চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা, সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ। এর আগেও আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নানান গল্প ও উপন্যাস আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে বিশেষ করে সুন্দরবনের 7 বৎসর এবং আদর্শ হিন্দু হোটেল অন্যতম। আজকের এই গল্পটি আপনারা মোট 6টি পর্বে শুনবেন। এর সাথে এটাও বলে রাখি যে আজকের গল্পের ভাষাটি আমরা তুলনামূলক একটু সহজ করে নিয়েছি শ্রোতা বন্ধুদের সুবিধার জন্য। গল্পের বিভিন্ন চরিত্রে থাকছে সমৃদ্ধি, শুভ, অভ্র, সাংখ্য এবং অনমিত্র। গল্পের আর্টওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিং ও ভাষান্তরে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ। শুনছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ, 2য় পর্ব। ওরা কিছু দূরে মাত্র এসেছে, এক জায়গায় দেখল মাটির বুকে যেন চাঁদ খসে পড়েছে। যতীন আর পুষ্প কাছে গিয়ে দেখল পরম রূপসী এক দেবী ঘাসের ওপর বসে হাপুস নয়নে কাঁদছেন। ওরা অবাক হয়ে গেল, এত উচ্চ স্তরের দেবীর দুঃখ কিসের? যতীন জিজ্ঞেস করল, মা মা আপনার আমি কোনো সাহায্য করতে পারি কি? দেবী ওদের দিকে চাইলেন। যতীনের মনে হলো দেবী কি সাধে হয়? এত রূপ, এত জ্যোতি, এত মহিমা, অথচ কি মমতা, করুণা, দীনতায় ভরা দৃষ্টি। নরম স্বরে তিনি বললেন, পারবে? হুকুম করুন মা, আপনার আশীর্বাদে আমরা ঠিক পারব। কল্প পর্বত থেকে ফিরছো? তোমরা কোথায় থাকো? আগে হ্যাঁ, আমরা নিচের স্বর্গে থাকি, 3য় স্তরে। কি মধুর সঙ্গীত! শুনলে? শুনলাম মা। আসলে আমি বেশি দিন পৃথিবী ছেড়ে আসিনি, তাই এই ব্যাপারটা কি আমি একটু বলবেন দয়া করে? বলবো এর পরে, এখন বলি শোনো। আমি থাকি অন্য নক্ষত্র লোকে, পৃথিবীর এক জায়গায় মানুষের ভীষণ কষ্ট। আমি সে দেশে জন্মেছিলাম হাজার হাজার বছর আগে। তাদের দুঃখে আর আজ গল্প পর্বতের সঙ্গীত শুনে আমার মন বড় ব্যাকুল হয়েছে। চলো যাই পৃথিবীতে, দেখি কি করা যায়। কিন্তু মুশকিল হয়েছে কি জানো, এই যে আমি এত কাল আগে পৃথিবী থেকে চলে এসেছি, জড়জগতের সঙ্গে সম্পর্ক এত কাল হারিয়েছি যে সরাসরি ভাবে কোনো কাজই সে জগতে করতে পারিনি। মধ্যবর্তী স্তরের আত্মার সাহায্য ভিন্ন আমি পৃথিবীতে গিয়ে কি করব? তোমরা যদি যাও। নিশ্চয়ই যাবো মা। যাব মা, আপনি আদেশ করুন। তাহলে একটু অপেক্ষা করো, আমার এক সঙ্গী আছেন, তিনি আমার লোকেই থাকেন। উচ্চস্তরের জীব, পৃথিবীতে গিয়ে শুধু আকুপাকু করে, কিছু করতে পারেন না কাজে। পৃথিবীর জড়স্তরে আমরা সংস্পর্শ স্থাপন করতে পারি না। তিনি প্রাচীন যুগের একজন বড় কবি ছিলেন।
তাকে নিয়ে যাই, চলো এসো আমার সঙ্গে। আবার নীল শূন্যে যাত্রা। বহু দূরে একটা ক্ষীণ নক্ষত্র জ্বলছিল। দেবী সেই নক্ষত্র লক্ষ্য করে চললেন। পরক্ষণেই এক সুন্দর উপবন, এক ক্ষুদ্র নদী বয়ে যাচ্ছে এই উপবনের মধ্য দিয়ে। লতাপাতা কিন্তু পৃথিবীর মতো শ্যামল। পৃথিবীরই যেন এক শান্ত প্রাচীনকালীন তপবন। হরিণীরা যেখানে নির্ভয়ে খেলা করে বেড়াচ্ছে, লতায় লতায় বিচিত্র বন্য পুষ্প প্রস্ফুটিত। এক সৌম্য মূর্তি জ্যোতির্ময় আত্মা লতা বিতানে বসে কি যেন লিখছেন। দেবী ওদের নিয়ে গিয়ে সামনে দাঁড় করালেন। মুখ তুলে চাইতে যতীন ও পুষ্প এগিয়ে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। দেবী বললেন, কল্প পর্বতের পথে এদের সঙ্গে দেখা, পৃথিবীতে নিয়ে যাব তাই সঙ্গে করে আনলাম। এবারে যতীন ও পুষ্পের দিকে তাকিয়ে দেবী বললেন, রামায়ণ রচয়িতা কবি বাল্মীকি তোমাদের সামনে। ওরা দুজনেই চমকে উঠল। মহাকবি বাল্মীকি! তিনি স্মিত হাস্যে ওদের বসতে বললেন। আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই আমার আশ্রম, আর ওই পাশেই তমসা নদী, ওই আমার গৃহ। পৃথিবীতে যা আমার প্রিয় ছিল এখানে তাই সৃষ্টি করেছি। ওই আমার স্বর্গ। আর তোমাদের সামনে ইনি আমার মানস দুহিতা সীতা, যিনি তোমাদের সঙ্গে করে এনেছেন। পুষ্প যতীন বিস্মিত, স্তব্ধ। ভারতবর্ষের ছেলে মেয়ে ওরা। সীতার নামে ওদের সারা শরীরে বিদ্যুতের ঢেউ বয়ে গেল। কত যুগ ধরে ভারতের আকাশ বাতাস যে পুণ্য নামে মুখরিত, সেখানকার বনের পাখিও যে নামে গান গায়, সেই ভগবতী দেবী জানকী তাদের সামনে। এ কি স্বপ্ন, না মায়া, না মতিভ্রম? তোমরা অবাক হচ্ছ বুঝতে পারছি। বোধহয় এ লোকে বেশি দিন আসনি। সীতাকে আমি সৃষ্টি করেছি, যিনি ছিলেন পৃথিবীতে আমার কল্পনার মধ্যে। এ লোকে তা মূর্তিমতী হয়েছেন। অপরাধ নেবেন না, কিন্তু ঠিক কথাটা বুঝতে পারলাম না দেব। এ লোকে চিন্তার দ্বারা জীবের সৃষ্টি করা যায়। শুধু যে বাড়ি ঘর করা যায় তাই নয়, স্থানের ও সময়েরও সৃষ্টি করা যায়। আমাদের আশ্রমের সময় কি দেখছো বলো? আগে সন্ধ্যা গোধূলি। আমার সময় এই সন্ধ্যা গোধূলি। আমি গোধূলি ভালোবাসি। আমার কল্পনা এই সময় জাগ্রত হয়, তাই আমার আশ্রমে সব সময় গোধূলি। আচ্ছা দেব, তবে শ্রীরামচন্দ্র কোথায়? সীতাকে যত আন্তরিক আগ্রহ নিয়ে সৃষ্টি করেছিলাম, রামচন্দ্রকে তত সহানুভূতি নিয়ে গড়িনি। তাই আমার স্বর্গে আমার প্রিয়তম সৃষ্টি সীতাই আছেন। রামচন্দ্র নেই, লক্ষ্মণ নেই, ভরত নেই, আর কেউ নেই। তবে কি দেব সীতা বা রামচন্দ্র সত্যি সত্যি কেউ ছিলেন না? হয়তো ছিলেন, আমি তাদের জানি না। আমার কাব্যের রাম, আমার কাব্যের সীতা আমারই সৃষ্ট জীব। ও প্রায় আমার এখানে আসে, নানা কাজে সারা জগৎ ঘুরে বেড়ায়, কিন্তু আমায় ভোলে না।
করুণাময়ী দেবী সীতা বলে উঠলেন, বাবা, ওসব কথা এখন রাখো। পৃথিবীতে যাবে? তুই তো জানিস পৃথিবীতে গিয়ে আমি কিছু করতে পারিনি। বহুকাল আগে ভবভূতিকে প্রভান্বিত করে একখানা কাব্য লিখিয়েছিলাম। চমৎকার কাব্য হয়েছিল। আর বাংলাদেশের মধুসূদনকে দিয়ে আর একখানা কাব্য লেখাতে গিয়েছিলাম, কিন্তু বেশি প্রভান্বিত করতে পারিনি। গিয়ে দেখি কয়েকটি ভিন্ন দেশের কবি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের প্রভাবই তার উপর বেশি কাজের হলো। আমি গিয়ে ফিরে এলাম। তুই একাই যা মা, এদের নিয়ে যা, এই ছেলে মেয়ে দুটিকে। এরা নতুন পৃথিবী থেকে এসেছে, এদের দিয়ে কাজ ভালো হবে তোর। যা যা যা। চলুন দয়া করে, যেখানে আমাদের নিয়ে যান সেখানেই যাব। কবি বাল্মীকি পুষ্পর কথা রাখলেন। ওরা কিছুক্ষণ পরে পৃথিবীতে এসে পৌঁছল। পৃথিবীতে তখন সকাল 10টা, কিন্তু দেশটা খুব শীতের দেশ। রৌদ্রের মুখ দেখা যায় না, কুয়াশায় চারিদিক ঘেরা। প্রথমে একটা গ্রামে ওরা গিয়ে পৌঁছল। সেখানে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। প্রত্যেক বাড়িতে অনাহার জীর্ণ বাবা, মা, ছেলে, মেয়ে। পথের ধারে অনাহারে মৃত মানুষের দেহ। পাশাপাশি অধিকাংশ গ্রামেরই সেই অবস্থা। নিকটবর্তী একটা গ্রামে মোটর ভ্যান এসেছে মৃতদেহ কুড়িয়ে নেবার জন্য। পুলিশের লোক জেলের কয়েদিদের দিয়ে মৃতদেহ বহন করাচ্ছে। তারা রাস্তার ধার থেকে ঘরের মধ্যে থেকে মৃতদেহের ঠ্যাং ধরে, হাত ধরে হিড়হিড় করে টেনে মোটর ভ্যান বোঝাই করছে। গাড়িটা ময়লা ফেলা গাড়ির মতো বোঝাই হয়ে গিয়েছে মৃতদেহের স্তূপে। তাদের মধ্যে বালক, বৃদ্ধ, যুবা, শিশু সকলের মৃতদেহই আছে। পচা মরার গন্ধে চারিদিক নিশ্চয়ই পূর্ণ। কারণ যে সব জেল কয়েদি মধ্যফরাসের কাজ করছে, তাদের নাকে মুখে কাপড় বাঁধা। বিভৎস দৃশ্য। রোগ জীর্ণ ও অনাহার জীর্ণ লোক দলে দলে শহরের দিকে চলেছে। সকলের ভাগ্যে শহরে পৌঁছানো ঘটবে না, পথেই অর্ধেক লোক মরবে। তারপর আছে পুলিশের মোটর ভ্যান ও জেল কয়েদি মুদ্দাফরাসির দল। যারা শহরে পৌঁছচ্ছে তারা অনেকে সেখানে দুর্বল শরীরে দুরন্ত শীতের আক্রমণ সহ্য করতে না পেরে পেভমেন্টের ওপর ল্যাম্পপোস্টের তলায় মুড়ে পুড়ে থাকবে। বেচারীরা ল্যাম্পপোস্টের তলায় আশ্রয় নিচ্ছে ওপরের আলোটা থেকে অল্প হলেও উত্তাপ পাবার মিথ্যা আশায়। তারপর তাদের জন্য রয়েছে পুলিশের মোটর ভ্যান ও জেল কয়েদির শ্মশান বন্ধুর দল। পথের ধারে বসে এক জায়গায় দুর্ভিক্ষক্লিষ্ট 8 বছর বয়সের বড় ভাই 5 বছর বয়সের শীর্ণকায় কঙ্কালসার ছোট ভাইকে একটা ভাঙা তোবড়ানো রাস্তার ধারে কুড়ানো টিনের মধ্যে করে মুসুরির ডাল সিদ্ধ মুখে তুলে খাওয়াচ্ছে। এইসব অসহায় ছেলেমেয়েদের কষ্ট সকলের চেয়ে বেশি। সব দেখে দেবীর চোখে জল এলো। অধিকাংশ ছেলেমেয়ের বাপ মা তাদের শহরে ছেড়ে দিয়ে পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছে, শুধু এই আশায় যে শহরে থাকলে তবু তাদের 5 জনের দয়া করবে, একেবারে না খেয়ে মরবে না। কোনো কোনো ছেলেমেয়েদের বাপ মা তো অনাহারের আর রোগের কষ্টে পথের ধারেই মরে পড়ে আছে। তাদের লাশ বোঝাই মোটর ভ্যান চলেছে নিরুদ্দেশ যাত্রার পথে। আরো কয়েকটি আত্মা এদের মধ্যে কাজ করছে দেখা গেল। দেবীকে দেখে একটি মেয়ে এগিয়ে এলেন। এর দেহ অতি সুন্দর, স্বচ্ছ, সুনীল জ্যোতিমণ্ডিত। দেখেই বোঝা যায় খুব উচ্চ শ্রেণীর আত্মা। এদের কাজ দেখে মনে হলো দুর্ভিক্ষে মৃত ব্যক্তিদের আত্মা যাতে আত্মিক লোকে এসে দিশাহারা হয়ে কষ্ট না পায়, সেই দেখতেই এরা সমবেত হয়েছে।
দেবী সেই মেয়েটির সঙ্গে আলাপ করলেন। মেয়েটি বলল, আমার এই দেশ। বহুদিন আগে ভলগা নদীর ধারে একটি গ্রামে এক কৃষক পরিবারে আমি জন্ম নিয়েছিলাম, যার আইভানের রাজত্বকালে। রাশিয়ার কৃষকেরা চিরদিনই দুঃখী। সোভিয়েত গভর্নমেন্টের আমলে এদের ক্ষেত্রের ফসলের ভাগ দিতে হয় কারখানা শ্রমিকদের ও শহরের সুবিধাপ্রাপ্ত নাগরিক শ্রেণীর জন্য। এদের জন্য যা থাকে তাতে এদের কুলোয় না, তাই এই ঘোর দুর্ভিক্ষ। এদের ছেড়ে আমি যেতে পারি না, তাই এদের সঙ্গে সঙ্গে থাকি। আর একজন লোকের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, আসুন। একজন অতি সুন্দর সুশ্রী যুবক কিছু দূরে একদল দুর্ভিক্ষ পীড়িত বালক বালিকার মধ্যে দাঁড়িয়ে কি করছিলেন। মেয়েটি বললেন, ইনি ডাক্তার রামেন্ডো। রাশিয়ার কৃষকদের জন্য ইনি সারা জীবন খেটেছেন পৃথিবীতে থাকতে। সরকারের কুদৃষ্টিতে পড়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন মহাযুদ্ধের আগে। সোভিয়েত গভর্নমেন্টের সময়ও ফিরে এসে অনেক দুর্দশা ভোগ করেছে। স্ট্যালিনের সুনজরে বড় একটা ছিলেন। এর জীবনের একমাত্র কাম্য হচ্ছে গরিব ও দুঃখী লোকের দুঃখ দূর করা। আজ মাত্র 5 বছর হলো আত্মিক লোকে এসেছেন, তাও সেই গরিবদেরই কাজে প্রাণ দিয়ে। আমাশা রোগে আক্রান্ত পল্লীতে ডাক্তারি করতে গিয়ে নিজে সংক্রামক আমাশা রোগেই প্রাণ হারান। এত বড় নিঃস্বার্থ দয়ালু আত্মা এই যুগে খুব কমই জন্মেছে। মরণের পরে এই লোকে এসেও সেই রাশিয়ার গরিব লোকদের নিয়েই থাকেন। যেখানে দুর্ভিক্ষ, যেখানে রোগ শোক, সেখানেই ছুটে আসছেন। চতুর্থ স্তরের আত্মা কিন্তু পৃথিবী ছেড়ে যেতে চান না কোথাও। কথার মাঝে ডাক্তার আমেন্ডো এদের সামনে এসে হাসি মুখে দাঁড়ালেন। বললেন, আপনারা ভারতবর্ষের লোক ছিলেন না? দেখলেই বোঝা যায়। এরা ভগবানকে খেদিয়ে দিচ্ছে দেশ থেকে, যেন ইট পাথরের তৈরি গির্জা ভাঙলেই ভগবানকে তাড়ানো যায়। রাশিয়াতে উচ্চ শ্রেণীর ভারতীয় মুক্তাত্মা যদি দয়া করে আসেন, তবে তো কিছু কাজ করা যায়, কি বলেন? সে 2-1 জনের কাজ নয় ডাক্তার। অনেক আত্মার সমবেত চেষ্টার ফলে যদি চিন্তার চৌম্বক ঢেউয়ের সৃষ্টি করা যায়, খুব শক্তিশালী ঢেউ, তবে হয়তো কিছু হতে পারে। তোমার আমার দ্বারা তো হবে না। আরেকটা ব্যাপার, পৃথিবীতে এসে এখন দেখছি আমরা বড় অসহায় হয়ে পড়েছি। দ্বিতীয় তৃতীয় স্তরের আত্মার সাহায্য না নিয়ে কিছু করতে পারি না। জনগত দ্বিতীয় স্তরের লোক আমরা জোগাড় করে এনেছি, কিন্তু ওরা যে মন দিয়ে কাজ করছে না। পুষ্প বলল, আমাদের দুজনকে নিন দয়া করে আপনার দলে। আমাদের দিয়ে যা সাহায্য হয় পাবেন। একটা কথা, আমাদের ভারতবর্ষেও দুর্ভিক্ষ আর বন্যায় বড় কষ্ট পায় লোকে। সেখানকার জন্য আপনারা সাহায্য করবেন। তারা বড় দুঃখী। সে আপনি ভাববেন না। যেখানেই লোকে দুঃখ পাচ্ছে সেখানেই আমরা থাকব। দেশ, জাতি, ধর্মের কোনো গণ্ডি নেই আমাদের কাছে। সারা পৃথিবী আমাদের দেশ। তবে কি জানেন, এই রাশিয়া আমাদের জন্মভূমি। এখানকার লোকের দুঃখ আমাদের প্রাণকে বড়ই স্পর্শ করে। ভারতবর্ষেও যখন যেতে বলবেন তখনই আমরা যাব। আমাদের দলে অনেক লোক আছেন, সবাইকে নিয়ে যাব। এতক্ষণ যতীন চুপ করেই ছিল। কি মনে করে জিজ্ঞাসা করল, আরো উচ্চ স্তরে কোনো লোক আসেন না কেন? পঞ্চম বা ষষ্ঠ কি তারও উপর স্তরের কাউকে তো দেখতে পাইনি। তারা কাজ করেন আমাদের মধ্যে দিয়ে। তারা এলেও আপনি তাদের চোখে দেখতে পাবেন না। পৃথিবীতে এলে তারা আমাদের চেয়েও
অসহায় হয়ে পড়েন। পৃথিবীর স্থূল লোকের স্থূল মনের ওপর তাদের প্রভাব আদৌ কার্যকর হয় না। তারা উৎসাহ ও প্রেরণা দেন আমাদের, আর আমরা কাজ করি। এর মধ্যে আরও কথা আছে। বড় বড় দুর্ভিক্ষ, মড়ক, বন্যা, ভূমিকম্প প্রভৃতি, যাতে দেশকে দেশ বা জাতিকে জাতি কষ্ট পায়। এই সবের মূলে অতি উচ্চ দেবতা, যারা গ্রহদেব, প্ল্যানেটারি স্পিরিট, তাদের হাত রয়েছে। তাদের উদ্দেশ্য বা ক্রমপ্রণালী আমরা বুঝি না, কিন্তু এই সব উচ্চ স্তরের বড় বড় লোকে তা বুঝতে পারেন। এর হয়তো কোথাও বড় একটা উদ্দেশ্য রয়েছে, আমাদের দৃষ্টি তত দূর পৌঁছয় না। তাঁরা সেটা দেখতে পান, কাজে গ্রহদেবদের কাজে হস্তক্ষেপ করতে চান না। আপনি কিছুদিন আমাদের সঙ্গে থাকুন, ঘোরাফেরা করুন, অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। এ লোকের কাণ্ড কারখানা এত বিরাট আর জটিল যে নতুন পৃথিবী থেকে এসে মানুষ হতভম্ব হয়ে পড়ে, কিছুই ধারণা করতে পারে না। কিন্তু কিন্তু জানবার আগ্রহ আমার অত্যন্ত বেশি দেবে। আমি জানতে চাই কি করে এই বিরাট আত্মিক কমণ্ডলী কাজকর্ম চালাচ্ছেন। এরা কি করেন? এদেরই বা কে চালান? গ্রহদেব যাদের বলছেন তারাই বা কে? কোথায় থাকেন? কত উচ্চ স্তরের আত্মা তারা? তাদের দেখা পাওয়া যায় না কেন? কোথা থেকে তারা এলেন? কি করে এলেন? এসব না জানলে আমার মনে শান্তি নেই দেবী। জানবার ইচ্ছে থাকলেই ক্রমে ক্রমে সব জানতে পারবেন। এই আগ্রহই আসল। বেশিরভাগ মানুষ পৃথিবী থেকে এখানে আসে কিছুই জানে না, বোঝে না, বোঝবার চেষ্টাও করে না। জানবেন, জ্ঞান ভিন্ন উন্নতি নেই। এ লোকে আরো শক্ত নিয়ম, সেবা বলুন, ধর্ম বলুন, প্রেম বলুন, ততদিন ঊর্ধ্বলোকে আপনার ঠাঁই হবে, যতদিন জ্ঞানের আলো আপনার মনের অন্ধকার দূর না করছে। পৃথিবীতে কি জানেন, নানা মুনির নানা মতে সেখানে সত্যের সমাধি লাভ ঘটেছে। এখনো পৃথিবীর মন আপনার যায়নি। এই জীবনের বিরাট প্রসারতা এখনো আপনি দেখতে পাননি। আপনি অজর, আপনি অমর। আপনার জীবন শাশ্বত, অফুরন্ত। আপনার জন্মগত অধিকার এই জীবনের অমৃত পান। আপনি তৃতীয় স্তরের মানুষ বলে কি আপনি ছোট নাকি? না, কখনোই না। আপনিও তো মুক্তাত্মা। আপনার সঙ্গে এই মহিয়সী মহিলা তো সাক্ষাৎ দেবী। এইসব পৃথিবীর হতভাগ্যদের ভরসার স্থল আপনারা। এরা যখন ভগবানের কাছে প্রার্থনা করে, সে প্রার্থনা যার কাছে পৌঁছয়, তিনি আপনাদের মতো পবিত্র আত্মাদের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে এদের সাহায্য করেন। আপনারা নিজেও জানেন না কত মানুষের ত্রাতা আপনারা। ডাক্তার আমেন্ডোর কথাগুলোয় যতীন অদ্ভুত প্রেরণা পেল। তার মতো এত বড় আত্মার প্রশংসাতে কিছু লজ্জিত হল। এতখানি প্রশংসার উপযুক্ত সে তো নয়, তবে হবার চেষ্টা আজ থেকে তাকে করতেই হবে। কিছু পরে পুষ্প আর যতীনের পায়ের তলায় বিশাল ভলগা একটা সরু রূপোর সুতোর মতো হয়ে ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সেদিনের মতো ওরাও বিদায় নিল। পুষ্পদের বুড়ো শিবতলার বাড়িতে আজকাল দেবী প্রায়ই আসেন। একে আমরা করুণা দেবী বলে পরিচয় দেব। করুণা দেবী অতি উচ্চ স্তরের নীল জ্যোতি বিশিষ্ট আত্মা, কিন্তু পৃথিবীর কাছাকাছি তিনি থাকতে ভালোবাসেন। কারণ পৃথিবীর আর্তজীবকুল ছেড়ে ঊর্ধ্বে স্বর্গে গিয়ে তিনি শান্তি পান না। এর চরিত্রের মাধুর্যে ও সুন্দর ব্যবহারের কথা শুনে পুষ্প আর যতীন এর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল।
যখনই তিনি আসতেন এক রাশ ফুল ও ফল নিয়ে আসতেন উপরের স্বর্গ থেকে। সে ফল যেন স্পন্দনশীল আলোর তৈরি, খাওয়া যায়, খুব সুস্বাদু আর ভারী চমৎকার ভুরভুরে সুগন্ধ তার। সে ফল খেলে মনের শক্তি ও পবিত্রতা আসে, এই তার গুণ। কিন্তু এই নিম্ন স্তর তৃতীয় স্বর্গে সে ফল বেশি সময় থাকত না। কিছুক্ষণ পরেই ঠিক কর্পূরের দলার মতো উবে যেত। দেবী বলতেন, অপরকার জগতের এই সব ফল পৃথিবীর ন্যায় স্থূল দেহের সৃষ্টির জন্যে জন্মায় না। মনের আধ্যাত্মিক পুষ্টির খোরাক জোগানোই এদের কাজ। সেদিন তখন ওদের বাড়িতে সকালবেলা করে রেখেছে পুষ্প, ঠিক যেন পৃথিবীর সকাল। লতা পাতায় শিশির, পাখি ডাকছে ও গঙ্গার ওপারে সূর্য উদয় হচ্ছে। পুষ্প সবে গঙ্গা স্নান করে শিব মন্দিরে পুজো করতে যাচ্ছে, এমন সময় করুণা দেবী এসে পুষ্পকে বললেন, বেশ সকালটি করে রেখেছ তো, পুজো সেরে নাও। চলো, তুমি আর যতীন আমার সঙ্গে এক জায়গায় যাবে। যতীন ঘরের মধ্যে বসে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। দেবীকে বসবার আসন দিয়ে সে দাঁড়িয়ে রইল। করুণা দেবী বললেন, তুমি পুজো করো না? হতে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় পৃথিবীতে দেবতা বা ভগবান সম্বন্ধে আমাদের যে ধারণা গড়ে ওঠে, এখানে সে তার আমূল সংস্কারের প্রয়োজন আছে। পুষ্প মেয়ে মানুষ, ওর মনে ভক্তি আর পূজার্চনার প্রবৃত্তি কোনো প্রশ্ন ওঠায় না। বিনা দ্বিধায় বিনা প্রশ্নে সে পুজোর ফুল তার মন করে ইষ্টদেবের পায়ে দেয়। কিন্তু কিন্তু আমি তা পারি না। আমার মনে হয় তুমি ভেবো না ভগবান সম্বন্ধে তুমি কোনো ধারণা কখনো করে উঠতে পারবে। তুমি কোথায় আর তিনিই বা কোথায়। অতএব ভক্তি আর অর্চনা প্রবৃত্তি চরিতার্থ করতে হলে তোমার মনের মতো ভগবান তোমাকে গড়ে নিতে হবে। তোমার সেই মন গড়া দেবতার মধ্যে দিয়েই অর্ঘ্য পৌঁছবে সেই বিশ্বদেবের পায়ে। তুমি তৃতীয় স্বর্গবাসী জীব, এর বেশি কি করতে পারো? যতীন ছাড়ত না, তর্ক করত। কিন্তু এমন সময় পুজো শেষ করে পুষ্প ফিরে এলো। দেবী ওদের দুজনকে নিয়ে পৃথিবীতে এলেন। যে জায়গাটিতে তাঁরা এলেন সেখানটা একটা নির্জন স্থান, ছোট্ট একটা নদী, তার ধারে অনেক দূর ব্যাপী ঘন জঙ্গল। এটা বাংলাদেশ, চিনতে পারছো তোমরা? এই হলো মধুমতি নদী। এখানে ছিল বড়গঞ্জ নকিবপুর, রাজা সীতারাম রায়ের আমলে। ধ্বংস হয়ে জঙ্গল হয়ে রয়েছে। বাংলাদেশ ছাড়া তোমাদের আনতাম না, কারণ যে কাজ করতে হবে তাতে বাংলা ভাষা বলা দরকার হবে। চলো দেখাচ্ছি। নদীর ধারের জঙ্গলের মধ্যে এক জায়গায় ছোট্ট একখানা খড়ের বাড়ি। কিন্তু বাড়িখানা দেখেই যতীন অবাক হয়ে গেল। ঘরখানা পৃথিবীর বস্তু দিয়ে তৈরি নয়, আত্মিক লোকের চিন্তা শক্তিতে সূক্ষ্ম আত্মিক লোকের সূক্ষ্ম পদার্থে তৈরি ঘর। পৃথিবীতে এমন ঘর কি করে এলো? যতীন জিজ্ঞাসা করতে যাবে এমন সময় একটি বৃদ্ধ এক বোঝা কঞ্চি বই নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। যতীন আরো অবাক হয়ে গেল। বৃদ্ধটি পার্থিব স্থূল দেহধারী মানুষ নয়, খুব নিম্ন স্তরের আত্মা, পৃথিবীতে যাকে বলে প্রেত। তার হাতের কঞ্চির বোঝাও সত্যিকার কঞ্চির বোঝা নয়, সেটা চিন্তা শক্তিতে গড়া আত্মিক লোকের বস্তু দিয়ে তৈরি। বৃদ্ধের ভাব দেখে মনে হলো সে তাদের কাউকে দেখতে পায়নি। ব্যাপার কি? এ তো মানুষ নয়। তাহলে এখানে এভাবে কি করছে? সেই কথা বলবো বলেই তোমাদের আজ এনেছি যতীন। বড় করুণ ইতিহাস লোকটি। ওর নাম দিনু পাড়ুই। স্ত্রীকে সন্দেহ হয় বলে খুন করে নিরুদ্দেশ হয়। দেশ থেকে পালিয়ে পুলিশের ভয়ে নাম ভাঁড়িয়ে
নকিবপুরের এই জঙ্গলে অনেক দিন ঘর বেঁধেছিল। 8-10 বছর ধরে ওর নিউমোনিয়া হয়, তাতেই মারা পড়ে। মৃত্যুর পরে হয়ে গিয়েছে আজ 30 বছর। আর এই 30 বছরেও ও বুঝতে পারেনি যে ও মরে গিয়েছে। ভাবে ওর কি অসুখ করেছে, তাই ওকে কেউ দেখতে পায় না। জঙ্গলের মধ্যে খুব কমই লোক আসে, কাজেই জীবন্ত মানুষের সঙ্গে ওর পার্থক্য কি বুঝবার সুযোগও ঘটেনি। নিজেও পুলিশের ভয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, অথচ এত স্থূল ধরনের মন, এত নিম্ন স্তরের আত্মা যে আমি কতবার চেষ্টা করব কিছু করতে পারিনি। আমাকেও দেখতেও পায় না। ওর নিজের লোক যারা মারা গিয়েছে কখনো কেউ আসে না, তাই তোমাদের এখানে এনেছি আজ। এ তো ভারী আশ্চর্য। মরে গিয়ে বুঝতে না পারা আত্মিক লোকের একরকম রোগ। পুরনো হয়ে গেলে এই রোগ সারানো বড় কঠিন হয়। নিম্ন আত্মাদের মৃত্যুর স্বরূপ বুঝিয়ে না দিলে 60, 70, 100, 200 বছর এরকম কাটিয়ে দেয়। এমন ব্যাপারও বিচিত্র নয়। যতীনের এই হতভাগ্য, বন্ধুহীন, স্বজনহীন, অসহায় বৃদ্ধের ওপর ভীষণ সহানুভূতি হল। করুণা দেবী সত্যিই করুণাময়ী বটে। পৃথিবীর এইসব হতভাগ্যদের খুঁজে খুঁজে বার করে তাদের সাহায্য করা তার কাজ। তিনি যদি দেবী না হবেন তবে আর কে? আচ্ছা, এই ঘরের ঘরটা বুঝলে না যতুদা, ওর আসল পৃথিবীর ঘরখানা কোন কালে পড়ে ভূমিষ্যাৎ হয়ে গিয়েছে, কিন্তু সে ঘরখানার ছবি ওর মনে তো আছে। ওর চিন্তা সেই ছবির সাহায্যে ঘরটা করেছে। যেমন আমার তৈরি গঙ্গার কেওটার বুরুশিবতলার ঘাট, এই লোকে তো তৈরি করা কঠিন নয়, অনেক সময় আপনা আপনি হয়। পুষ্প কি আর আমাকে তো দেখতে পাবে না? যতীন, এগিয়ে গিয়ে দাঁড়াও তো ওর সামনে। সন্ধ্যা হয়ে গেল। জঙ্গলের মধ্যে ঘন অন্ধকারে ঝোপঝাড়ে জোনাকি পোকা জ্বলে উঠল। যতীন গিয়ে বুড়োর সামনে দাঁড়ালো, কিন্তু তার ফল হলো উল্টো। বৃদ্ধ ওকে হঠাৎ দেখতে পেয়ে ভয় পেয়ে চিৎকার করে উঠে ঠকঠক করে কাঁপতে লাগলো। বলছি যে ভয় পাচ্ছ কেন বুড়ো কর্তা? কিসের ভয় তোমার এত? বৃদ্ধ তখনও ভয় কাঁপছে আর রাম রাম বলছে। যতীনের হাসি পেল, কিন্তু দেবী সামনে রয়েছেন বলে সে অতি কষ্টে চেপে গেল। বুড়ো কর্তা, ভয় কিসের? তুমি এখানে একলা আছো কেন? এবার বোধহয় বৃদ্ধের একটু সাহস হলো। বলল, আগে কথা, আপনি কে? আপনি কে? আমার এখানেই বাড়ি কর্তা, কাছেই থাকি। তা তুমি কতদিন হলো এখানে এসেছো? আর একলা থাকো কেন? তোমার কেউ নেই? বৃদ্ধ এইবার একটু ভিজল, শুধুল, বাবু, আপনি পুলিশের লোক নন তো? আমায় ধরিয়ে দেবেন না তো? আরে কেন ধরিয়ে দেব? কি করেছো তুমি? তাছাড়া তোমার যে অবস্থা, তাতে পুলিশ তোমার এখন আর কিছু করতে পারবে না। কি হয়েছে বলুন তো বাবু আমার? আচ্ছা, আপনি কি ডাক্তার? সত্যি বাবু, আমিও বুঝতে পারছি না যে আমার কি হলো। একবার অনেক কাল আগে আমার একবার ওই শক্ত অসুখ হয়, তারপর অসুখ সেরে গেল, কিন্তু সেই থেকে আমার যে কি হয়েছে, আমার কথা কেউ শুনতে পায় না। লোককে ডেকে দেখেছি, আমার ডাক না শুনে তারা চলে যায়। ওই মাহমুদপুর হাটে যাই, কেউ আমার সঙ্গে কথা অবধি বলে না বাবু। হ্যাঁ, আমার শরীরে সমস্ত খিদে তেষ্টাও যেন চলে গেছে। আগে ভাত খেতাম, কত ভাত, এখন খিদে হয় না বলে বহুকাল তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। শরীরটাও কেমন যেন আজকাল একটু হালকা হালকা মনে হয়, যেন তুলোর মতন হালকা, এই যেন আকাশে উড়ে যাব। তেষ্টাও নেই শরীরে, খিদেও নেই, কিছুই নেই। আর একটা জিনিস বাবু, কোনো কিছুতে হাত দিলে আগের মতোই আঁকড়ে ধরতে পারিনি, এই হাত গলিয়ে চলে যায় যেন। কে কি রকম রোগ বলুন তো বাবু মশাই? পুলিশের ভয়ে কোথাও যেতেও পারি নে, নইলে ওই নলদির সরকারি ডাক্তারখানায় গিয়ে এবার ডাক্তারবাবুকে দেখাবো ভেবেছিল। কি হলো বলুন দেখি আমার? বলছি সব কথা।
কিন্তু কিন্তু তার আগে পুলিশের ভয় করো কেন সেটা আগে বলো। কি করেছিলে তুমি? বৃদ্ধ সন্দিগ্ধ দৃষ্টিতে ওদের দিকে চেয়ে বলল, কেন বাপু? হ্যাঁ, আহা বলোই না, আমি কাউকে বলবো না। আমার অবস্থা বুঝতে পারছো? আরে আমিও তোমার দলের একজন, আমিও আর মানুষজনের সঙ্গে মিশতে পারি না। কথাটার মধ্যে দুরকম অর্থ ছিল। বৃদ্ধ সোজাটাই বুঝল, বলল, ও বাবা, আপনার নামেও কি ওই গ্রেপ্তারি পরোয়ানা আছে নাকি বাবু? হ্যাঁ, কি করেছিলেন আপনি? আমি আমার স্ত্রীকে খেতে দিতাম না, বাপের বাড়িতে ফেলে রেখেছিলাম। তার সঙ্গে আমার প্রায়ই ঝগড়া হতো। তারপর একদিন বাবু মশাই, আপনি পুলিশের লোক, আমি এখন ভালোই বুঝতে পেরেছি। আপনি তো সবই জানেন দেখছি। তা ধরুন, আমার যে রোগ হয়েছে, বোধ হয় বেশি দিন বাঁচবো না। এরকম জ্যান্ত মরা হয়ে থাকার চেয়ে আমার ফাঁসি হয়ে যায় তাই ভালো। এতদিনে আমার সব ভুল বুঝতে পেরেছি বাবু মশাই। আরে আমার বউয়ের তো কোনো দোষ ছিল না, ও সতী লক্ষ্মী ছিল। আমারই বরং মনে মিথ্যে সন্দেহ ছিল। কালীগয়লার ছোট ভাইটার সঙ্গে বড় হাসি ঠাট্টা করতো, বারণও করে দেখলাম অনেকবার, তাও শুনল না। তাই একদিন রাগের মাথায়, কিন্তু দোয়াই বাবু, আমি 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 খুন করবো বলে মারিনি। মাঠ থেকে সবে এসে পা দিয়েছি বাড়িতে, দেখি কিনা ওই কালীগয়লার ভাই শ্রীচরণ খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে। চাষার রাগ সুদলম গিয়ে ও কেন বাড়ির মধ্যে ঢুকেছিল। এবার বউ উত্তর দেওয়ার আগেই রাগের মাথায় ওর মাথায় একটা তারপর আমি সব বুঝতে পেরেছিলাম দারোগা বাবু। শ্রীচরণকে আমার বউ ভাইয়ের মতন দেখতো। শ্রীচরণ হাসির গল্প বলতে পারত, বউ তাই শুনতে ভালোবাসতো। ওর কোনো দোষ ছিল নি গো। সেই পাপের ফলে আজ আমার এই ভয়ানক রোগ জন্মেছে শরীরে। আমার জীবনে কোনো মায়া নেই বাবু, সর্বদা বউটার কথা ভাবি। আজকাল অনেকদিন থেকেই ভাবি, একা একা এই জঙ্গলে এই রোগ নিয়ে আর কাটাতে ভালো লাগে না দারোগা বাবু। জেলে গেলে তবুও তো 5টা মানুষের সঙ্গে কথা বলে বাঁচবো, যেহেতু আমার কথা শুনতে পাইনি, কথা বলেনি, কি করবো দারোগা বাবু? যতীন, ওকে জিজ্ঞেস কর, ও কি বউয়ের সঙ্গে দেখা করতে চায়? করুণা দেবীর কথা মতন যতীন বৃদ্ধকে প্রশ্নটা করতেই সে অবাক হয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তবে কি বাবু, আমার বউ হাসপাতালে গিয়ে বেঁচে গিয়েছিল? হ্যাঁ, তা নয় কর্তা, তুমিও যার বেঁচে নেই, তুমিও তো মরে গিয়েছো, আর তোমার বউও মরে গিয়েছে, আমিও মরে গিয়েছি। সবাই আমরা এখন পরলোকে আছি, বুঝলে? তোমাকে উদ্ধার করতে আরো 2জন দেবী এখানে এসেছেন। তুমি তাদের দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু এখানেই তারা আছেন। তোমার এই অবস্থা দেখে তাদের দয়া হয়েছে। আর তোমার কোনো ভাবনা নেই, তোমার স্ত্রীর সঙ্গেও আমি দেখা করিয়ে দেব, চলো। বৃদ্ধ কিন্তু এসব কথা বিশ্বাস করল না, সন্দিগ্ধ সুরে বলল, তবে আমার এই রোগটা হলো কেন, এটা সারাবার একটা ব্যবস্থা করে দিন না দয়া করে। কিন্তু বউয়ের সঙ্গে দেখা করে কি হবে বাবু? হাসপাতাল থেকে সে যদি সেরে থাকে তবে তো ভালোই। তা তার ভাইয়ের বাড়িতে আছে বুঝি? তা থাক থাক, দেখা করে কি আর হবে বাবু মশাই? এই রোগ নিয়ে আর কারোর সঙ্গে দেখা করতে চাই না বাবু, আর চাই না। যতীন ওর কাছে পরলোক আর মৃত্যুর প্রকৃতি বর্ণনা করল খানিকক্ষণ। করুণা দেবী বললেন, ওকে ওসব বলো না যতীন, কোনো উপকার হবে না। ও কি বুঝবে ওসব কথা? দেখছো না কত নিম্ন স্তরের আত্মা, বুদ্ধি বলে জিনিসই নেই ওর মধ্যে। ওকে বোঝাতে হলে অন্য পথে যেতে হবে, ওর স্ত্রীকে খুঁজে আনতে হবে, তার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে।
কিন্তু ওর তো দেখছি ভালোবাসার কোনো বন্ধনই নেই স্ত্রীর সঙ্গে। এই অবস্থায় দুজনের যোগ স্থাপন করানোই কঠিন কাজ। এ লোকে যার সঙ্গে যার ভালোবাসা বা স্নেহ নেই, তার সঙ্গে তার কোনো যোগই যে সম্ভব নয়। আরো কয়েকবার চেষ্টা করল ওরা, কিন্তু বৃদ্ধ কিছুই বোঝে না। তাকে তার অবস্থা বোঝানো সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়ালো। কিছুতেই ও মানে না যে ও মরে গিয়েছে। কারোর উপর তার টান নেই, না স্ত্রী, না ছেলে মেয়ে, না অন্য কারোর ওপর। শুধু বুদ্ধিহীন বলে নয়, এমন একটি অদ্ভুত ধরনের হৃদয়হীন প্রেমহীন আত্মাও আমি খুব কমই দেখেছি। মনে প্রেম, ভালোবাসা, স্নেহ এসব যদি থাকতো তাহলে ওর উদ্ধার এত কঠিন হতো না। কি যে করি এখন। তবুও কি অপূর্ব নিঃস্বার্থ দরদ করুণা দেবীর। পতিত হতভাগ্যদের ওপর কি তার মায়ের মতো গভীর সহানুভূতি তার। কত কষ্ট করে তিনি নিম্ন স্তরের বহু জায়গা খুঁজে একদিন এক স্ত্রীলোককে এনে হাজির করলেন ওর সামনে। যতীন আর পুষ্প সব সময়ই ওকে সাহায্য করত, ওর সঙ্গে সঙ্গে থাকত, কারণ অত নিম্ন স্তরে দেবী সম্পূর্ণরূপে অদৃশ্য। তাই যতীনের বিনা সাহায্যে কোনো কাজই সেখানে হবার উপায় ছিল না। স্ত্রীলোকটিরও তেমন বুদ্ধিশুদ্ধি নেই, মনে প্রেম ভালোবাসাও তথৈবচ। ধূসর মিশ্রিত লাল রঙের দেহধারী আত্মা, তবে সে সক্রিয় ধরনের বা অনিষ্টকারী চরিত্রের মেয়ে নয়। মোটামুটি ভালো মানুষ এবং ওর স্বামীর মতোই প্রেম ভালোবাসার ধার ধারেন। খুব এমন কিছু উঁচু দরের আত্মা না হলেও বৃদ্ধের অপেক্ষা কিছু উঁচু। কিন্তু হঠাৎ খুন হয়ে মৃত্যু হওয়ায় অনেক দিন পর্যন্ত তার এই লোকে জ্ঞান হয়নি। সম্প্রতি কিছু কিছু বুঝতে আরম্ভ করেছে। যতীন বৃদ্ধ দিনু পাড়ুইকে জিজ্ঞাসা করল, কি চিনতে পারো? এগিয়ে এসে দেখো তো দেখি। হ্যাঁ, কে বড় বউ যে? হ্যাঁ। বৃদ্ধর স্ত্রী হেসে বলল, হ্যাঁ রে হ্যাঁ, মুগুরের বাড়ি মাথায় দিয়ে ভেবেছিলি হাত থেকে বুঝি এড়ালি, তা হলো আর কই? বড় বউ, বড় বউ, তুই তুই বেঁচে আছিস? হ্যাঁ, তুইও যা আমিও তাই, দুজনেই মরে ভূত হয়ে গিয়েছে। আর এরা যারা সব এসেছেন, তাই এদের দয়া এখন উদ্ধার হয়ে গেলি। নে নে নে, এদের পায়ে গড় কর। পুলিশের তারকা বাবুকে? হ্যাঁ, হলো যা জমের অরুচি। দারোগা আমার কে এর মধ্যে? মচ্চান কেমন পুলিশ পুলিশ কর। অতই যদি পুলিশের ভয়, তবে রাগের সময় ক্যান্ডিং গান ছিল না কেন রে মুখ পোড়া? একে প্রণাম কর। আর দুজন আছেন, তাদের দেখবার ভাগ্যি তোর এখনো হয়নি। এই পিটুলি গাছের তলায় মাটিতে মাথা ঠেকিয়ে পেন নামটা কর। চল আমার সঙ্গে, তোকে সব বুঝিয়ে দিচ্ছি। বৃদ্ধ যতীনের পায়ে হাত দিয়ে প্রণাম করল। স্ত্রীর কথায় পাটলি গাছের তলায় মাথা নিচু করে অদৃশ্য পুষ্প আর করুণা দেবীর উদ্দেশ্যেও প্রণাম করল। স্ত্রীলোকটিও সকলকে প্রণাম করে বৃদ্ধকে সঙ্গে করে নিয়ে চলে গেল। ফেরবার পথে করুণা দেবী বললেন, যারা কিছুই বোঝে না তাদের দিয়ে না হয় নিজের উপকার, না হয় পরের লাভ। দেখলে তো চোখের সামনে, যারা এই বিরাট বিশ্ব রহস্যের কিছুই বোঝে না, তারা নিজেদের মহান অদৃষ্ট লিপি আত্মার বিরাট ভবিষ্যৎ কি বুঝবে? এসব লোকের এখনো কতবার পৃথিবীতে জন্মাতে হবে, তবে এরা উচ্চ স্তরের উপযুক্ত হবে। এদের নিয়ে সত্যি ভাবনা হয়। ফেরবার পথে এক জায়গায় শূন্য পথে ক্ষুদ্র একটি জগৎ মহাশূন্য সমুদ্রের মধ্যে নির্জন দ্বীপের মতো দেখা যাচ্ছে। তার কিছু ওপর দিয়ে যাওয়ার সময় একটা দৃশ্য দেখে যতীন আর পুষ্প দুজনেই থেমে গেল। নির্জন ক্ষুদ্র জগৎটির এক স্থানে প্রান্তরের মধ্যে শিলাখণ্ডের ওপর যে নারীকে ওরা বসে থাকতে দেখলে তার স্ত্রী ও মহিমার কোনো তুলনাই চলে না।
কি তেজ, কি দীপ্তি, কি প্রজ্বলন্ত রূপ, অথচ মুখে কেমন একটা দুঃখ আর বিষাদের ছায়া। যদিও বা তাতে মুখশ্রী আরো সুন্দর হয়েছে, দেখাচ্ছে অপূর্ব। স্বচ্ছ নীল আভা তার সর্বাঙ্গ দিয়ে বার হয়ে শিলাখণ্ডটাকে পর্যন্ত যেন দামি পান্নায় পরিণত করেছে। করুণা দেবীও সেদিকে চেয়ে চমকে থেমে গেলেন। বললেন, ওকে চেনো না? বহু সৌভাগ্যে দেখা পেলে, বহু উচ্চ স্তরের দেবী। চলো তোমাদের দেখা করিয়ে দিই। তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলে উনি বিশেষ খুশি হবেন, এই জন্য যে উনি প্রেমের দেবী। পুষ্প আর যতীন এগিয়ে গেল। দেবীর সামনে ভক্তি ভরে প্রণাম করে দাঁড়িয়ে রইল। দেবী, আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এরা পৃথিবীর লোক। মেয়েটি একে ভালোবাসত বড়, বাল্য প্রেম। মেয়েটি আগে মারা যায়, তারপর এ লোকে সে বহুদিন প্রতীক্ষায় ছিল। সম্প্রতি মিলন হয়েছে। করুণা দেবীর কথা শেষ হতেই প্রণয় দেবী স্নেহপূর্ণ দৃষ্টিতে ওদের দিকে চেয়ে হাসি মুখে বললেন, আমি জানি সখী, এর নাম পুষ্প, ওর নাম যতীন। আমি ওদের ওপরে দৃষ্টি রাখিনি ভেবেছ? এই একটি সত্যিকার প্রেমের উদাহরণ। যেখানেই সত্যিকার জিনিস সেখানেই আমি আছি। চেষ্টা করি তাদের মিলিয়ে দিতে, কিন্তু সবসময় পারি না। আরও ওপরে যে রয়েছেন দেবতা লিপিকদের দল, তাদের প্যাঁচ ছাড়ানো কত কঠিন তোমার তো জানতে বাকি নেই। এদের পূর্বজন্মের কর্ম ভালো ছিল, তাও এই ছেলেটির গোলমাল রয়েছে এখনো, পরে দেখতে পাবে। তাই এনে ভালোই করেছ। আমার মণ্ডলীতে এরা আসুক, এরা আমারই দলের উপযুক্ত লোক। পুষ্প আর যতীন ভীষণ খুশি হল। প্রেমের ব্যাপারে কি সাহায্য তাদের দিয়ে হবে তারা জানে না, কিন্তু একথা তাদের প্রাণের কথা যে তারা নিজেদের জীবন ধন্য মনে করবে যদি পৃথিবীর একটি ব্যর্থ প্রণয়ীর জীবনেও তারা সার্থকতার আলো জ্বালাতে পারে। তবে পুষ্প কিন্তু ভাবছিল অন্য কথা। করুণা দেবীকে ছেড়ে ওরা যাবে কি করে? তাকে যে ওরা বড় ভালোবাসে, চলে গেলে তার মনে কষ্ট দেওয়া হবে যে। করুণা দেবী যেন ওর মনের কথা বুঝেই বললেন, তোমাদের প্রকৃত স্থান এই মণ্ডলীতে। আমার দেখা সর্বদাই পাবে, যখনই চাইবে তখনই দেখা দেব, সেজন্য ভেব না। তোমরা যাও এর সঙ্গে। প্রণয় দেবী বললেন, উনি আর আমি পৃথক নই। উনি যেখানে সেখানে আমি আছি, আমি যেখানে সেখানে উনিও থাকেন। প্রেম আর করুণা পরস্পর ফুল আর সুতোর মতো একসঙ্গে আছে। সুতোকে ফেলে মালা গাঁথা যায় না, ফুলকে বাদ দিয়ে সুতো নিয়ে মালা হয় না। কেন বিনি সুতোয় মালা হয় না সখী? বড় সন্তর্পণে গলায় দিতে হয়, বড় ঠুনকো হয়, বড় অল্পে মরে বাঁচে। করুণা প্রেমকে সাহায্য না করলে প্রেম হয় ঠুনকো। এদিকে প্রেম পেছনে না থাকলে করুণা রক্তাল্পতা রোগে মারা পড়ে। ছলনা কেন করছো সখী? তুমি তো এর সবই জানো। আবার নীল শূন্য পথে, আবার বাধ্যহীন তড়িৎ অভিযান। এমন করে একটা সময় পর যতীন পুষ্প বুড়ো শিবতলার ঘাটে এসে পৌঁছে গেল। যদিও তৃতীয় স্বর্গে দিন নেই রাত নেই, তবুও যতীনের সুবিধার জন্যে পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৃথিবীর মতোই দিন রাত্রি সৃষ্টি করত। ঘুমের দরকার নেই, তা সত্ত্বেও নিজের সৃষ্ট রাতে ঘুমোত। দিন কয়েক পরের কথা, পুষ্প ঘুম ভেঙে উঠেছে ওর কল্পনার শোবার ঘরের বাইরের প্রকাণ্ড মুকুণ্ড চাঁপার গাছটাতে পাখিরা কিচমিচ করছে। পুষ্প দেখল
জানালা দিয়ে নতুন ওঠা প্রভাত সূর্যের আলোর রং কেমন অদ্ভুত রকমের সবুজ ও গোলাপি। আরো বিস্মিত হলো দেখে যে সেই রঙিন আলোর মৃদু জ্যোতিটা বাষ্পকারে তার খাটটা ঘিরে রয়েছে যেন। যতীন বুঝতে পারল না ব্যাপারটা। পুষ্প বুঝল ওপরের স্বর্গ থেকে কোনো উচ্চতর দেবতা তাকে স্মরণ করেছেন। যতীনকে কথাটা বলতেই সে বলল, চলো, আমিও চাই। পারবে না যতুদা, নইলে তোমায় ফেলে যেতে কি আমার স্বাদ হয়? আমার মনে হচ্ছে ইনি সেদিনকার সেই দেবী, করুণা দেবী, যার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। তা যদি হয়, সে স্বর্গে যাওয়া তোমার পক্ষে একেবারেই অসম্ভব। তুমি থাকো, আমি যাই, কাজ শেষ হলেই চলে আসব। গোলাপি আলোর সরল জ্যোতিরেখা অনুসরণ করে সে মহাশূন্যে উঠল। কিছুক্ষণ পর পুষ্প যে স্বর্গে পৌঁছালো, সেখানকার মাটিতে পা দিলেই মনে সুখ, দুঃখ, শোক, স্নেহ, প্রেম, কল্পনা সব শত গুণ বেড়ে যায়। পুষ্প চতুর্থ স্তরের উচ্চ স্তরের আত্মা। তাকেও রীতিমতো চেষ্টা করতে হলো নিজের জ্ঞান সজাগ রাখার জন্য। চারিপাশের অদৃশ্য ইথারের তরঙ্গ যেন তার দেহের কোন অজানা ইন্দ্রিয়কে স্পর্শ করে তাকে সক্রিয় করে তুলেছে। এক জায়গায় স্ফটিক প্রস্তরের মতো স্বচ্ছ কোনো পদার্থে তৈরি একটা বাড়ির সামনে গিয়ে ওই রঙিন জ্যোতিরেখা বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। পুষ্প সেখানে ঢুকে দেখল প্রণয় দেবী একটা বড় জানালার ধারে দাঁড়িয়ে কি যেন দেখছেন। পুষ্প ঘরে ঢুকতেই ওর দিক চেয়ে বলল, তোমায় দেখেছি বড় বিপদে পড়ে, আমায় একটু সাহায্য করো। আদেশ করুন দেবী। বসো, পৃথিবীতে গিয়ে কাজ করতে পারি এমন লোকই চাইছিলাম। তুমি ছাড়া আর কারোর কথা মনে এলো না। যতীন কোথায়, তাকে আনলে না কেন? যতুদা এখানে আসতে পারবে না, আসতে চেয়েছিল, আমি আনিনি। আচ্ছা, এবার থেকে আমি তাকে নিয়ে আসব। আপনি পারেন, কিন্তু আমার শক্তি আর কতটুকু? ও আমার কাজ নয়। একবার পঞ্চম স্বর্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, চতুর্থ স্তরেই অজ্ঞান হয়ে পড়ল, তাই আর আমি চেষ্টা করিনি। এরই মধ্যে পুষ্প একটা জিনিস লক্ষ্য করল। প্রথম দিন সে প্রণয় দেবীকে যে মূর্তিতে দেখেছিল, এটি সে মূর্তি নয়। প্রণয় দেবীকে আরো তরুণী দেখাচ্ছে, মুখশ্রী আরো সুন্দর, শরীর স্বচ্ছ, সুন্দর, নীলাভ শুভ্র। পুষ্পর মনের কথা বুঝতে পেরে প্রণয় দেবী বললেন, আমার চেহারা এখন যেরকম দেখছো, তখন অন্য রকম দেখেছিলে, এই তো? যদিও পুষ্প জানত, সে শুনেছিল বহু উচ্চ স্বর্গে অধিবাসীদের কোনো নির্দিষ্ট রূপ নেই। অধিকাংশ সময়ই তারা একটা ডিম্বাকৃতির সোনালি আলোর মতো। যখন কারোর সঙ্গে দেখা করার প্রয়োজন হয় না বা মূর্তি গ্রহণ করবার বিশেষ কোনো দরকার থাকে না, তখন তারা শুধুমাত্র এক কোণা বিন্দু হয়ে অবস্থান করেন। পুষ্প ভাবল, এর মানে হচ্ছে গিয়ে আটপৌরে গৃহস্থালী মূর্তি, পোশাকি মূর্তি, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার মূর্তি, প্রিয়ের সঙ্গে মিলনের মূর্তি, ভক্তের কাছে পুজো নেওয়ার মূর্তি, সব আলাদা আলাদা। বাহ, এরা আছে বেশ মজায় বটে। প্রণয় দেবী পৃথিবীর এই প্রগল্ভা বালিকার চিন্তা বুঝতে পেরে স্নেহের হাসি হেসে বললেন, আমি পৃথিবীতে এখন যেতে পারছি না, তুমি যাও, যতীনকে সঙ্গে নিয়ে যাও। এখানে সরে এসো, যে ব্যাপারের জন্য পাঠাচ্ছি এখানে এসে দেখো দাঁড়িয়ে। ওদিকের যে প্রকাণ্ড বড় ফরাসি বে উইন্ডোর মতো জানালার ধারে তিনি পুষ্প আসবার আগে দাঁড়িয়ে কি দেখছিলেন, পুষ্প গিয়ে সেখানে দাঁড়ালো। দাঁড়াবা মাত্র তার দৃষ্টিশক্তি যেন সহস্র গুণে বেড়ে গেল। লক্ষ কোটি যোজন দূরবর্তী এক অতি ক্ষুদ্র গ্রহ, পৃথিবীর এক ক্ষুদ্র গ্রামের দৃশ্য পুষ্পর চোখে পড়ল।
দেখেই বুঝল বাংলাদেশ। সেখানে এখন সন্ধ্যা নেমে আসছে। নারকেল সুপারি গাছে ঘেরা একটা ছোট্ট একতলা কোঠা বাড়ি। বাড়িতে বিয়ে হচ্ছে। উঠোনে ছোট্ট শামিয়ানা টাঙানো, বাইরের বৈঠকখানায় ফরাশ বিছানো। বরযাত্রীরা এখনো আসেনি। কন্যাপক্ষ ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে। সকলের মধ্যে একটা ব্যস্ততা আর উৎসাহের ভাব। কিন্তু সরু পার ধুতি পরনে একটি 17-18 বছরের কিশোরী নিরানন্দ মুখে ঘরের এক কোণে চুপ করে বসে আছে, যেন আজকের উৎসবের সঙ্গে তার কোনো যোগ নেই। মাঝে মাঝে আঁচল দিয়ে চোখের কোণে গড়িয়ে আসা জল মুছে ফেলে ভয়ে ভয়ে চকিত দৃষ্টিতে চারিদিকে চাইছে, পাছে কেউ দেখতে না পায়। ওই যে মেয়েটাকে দেখছো, ওর নাম সুধা। বিয়ে ওর ছোট বোনের। ওই মেয়েটার দুঃখে আমি এত কষ্ট পাচ্ছি যে স্বর্গে থাকা আমার দায় হয়ে উঠেছে। ও অত্যন্ত প্রেমিকা মেয়ে, অত অল্প বয়সে অত ভাব প্রবণ প্রেম পাগলিনী মেয়ে বড় একটা দেখা যায় না। ও আজ বছর 2 বিধবা হয়েছে। 13 বছরে বিয়ে হয়েছিল। স্বামী বেঁচে ছিল বছর 2। এই 2 বছরে স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবেসেছিল। রোজ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আজ ওর ছোট বোনের বিয়ে। ওর কেবলই মনে হচ্ছে ওর বিয়ের দিনটির কথা। আজ সারা দিন লুকিয়ে কাঁদছে, পাছে মা বাবা মনে কষ্ট পায়। আমার আর সহ্য হয় না ওর দুঃখ। কি যে করি। তার চেয়ে করুণ ব্যাপার হচ্ছে এই যে মেয়েটিকে আমি 3 জন্ম ধরে লক্ষ্য করেছি। 3 জন্মই ওর এই একই অবস্থা। বিয়ের অল্প দিন পরেই বিধবা হয়। অথচ কি ভালোবাসার পিপাসা ওর, কি প্রেম প্রবণ হৃদয়। আর দেখছো তো, গরিব ঘরের মেয়ে। পুষ্পের হৃদয় গলে গেল। অভাগী বালিকার জীবনের ইতিহাস শুনে চোখে জল এলো। বলল, কিন্তু আপনার তো অসীম শক্তি। আপনি তো ইচ্ছে করলেই ওর উপায় হয়। তা হয় না পুষ্প। কেন হয় না? চলো, তোমায় দেখাবো। তুমি আগে যাও, আমি কিছু পরেই যাব। যতীনকে নিয়ে তুমি চলে যাও। লক্ষ লক্ষ মাইল চোখের পলকে অতিক্রম করে পুষ্প এলো ওদের বুড়ো শিবতলার বাড়িতে। যতীনকে সঙ্গে নিয়ে তারপর সে চলে এলো সুধাদের বাড়ি। সুধাদের বাড়িতে তখন সবে বর এসেছে। মেয়েরা উলু দিয়ে শাঁখ বাজিয়ে বরকে এগিয়ে নিয়ে এলো। সুধার সেখানে যাবার উপায় নেই। বাড়ির বিধবা মেয়ে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আজ তার সামনে থাকবার জো নেই। তবুও সে কৌতূহল দৃষ্টিতে ঘরের জানালার গড়াত ধরে উঠোনের দিকে চেয়ে দাঁড়িয়ে বর দেখছে। কৌতূহল অল্পক্ষণের জন্য তার সখ্যে জয় করেছে। পুষ্প এসে সুধার পাশে দাঁড়ালো। সুধা যে আত্মা হিসেবে উচ্চ শ্রেণীর তা তখনই বুঝল সে। কারণ পুষ্পের প্রভাব সুধা তখনই নিজের মধ্যে অনুভব করল। তার ভারী মনটা মুহূর্তে হালকা হয়ে গেল। জীবনের সব যেন শেষ হয়ে যায়নি, আরো অনেক কিছু আছে। জীবনের তো সবে শুরু। বহু দূরের পথে কোথায় কোন বাঁকে নক্ষত্রের মতো সারা রাত জেগে আছে বনফুলের দল। চাঁদের আলোয় জ্যোৎস্নাময় হয়ে আছে সে জায়গা। আবার আশা ফুটে ওঠে মন। অতীত বাসর রাত্রির স্মৃতির আনন্দের মতো পবিত্র অনুভূতিতে মন ভরে ওঠে ওর। যতীন দেখল একটা আত্মা অনেকক্ষণ থেকে বিবাহ সভার এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যতীনকে দেখে সে কাছে এসে বলল, আপনি কে? এখানে কেন? আপনি কে? আমি এই বিধবা মেয়েটির স্বামী। তবে ওকে একটু সান্ত্বনা দিন আজ। আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। আপনাকে দেখে বুঝেছি আপনি উচ্চ স্বর্গের মানুষ। আপনি যা পারবেন তা আমি পারবো না। তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি এখানে কেন? এই মেয়েটির দুঃখে একটি দেবীর
মন গলে গিয়েছে। তিনি এখানে আমাদের পাঠিয়েছেন। আমাদের বলছেন কেন? কই, আর কেউ তো নেই এখানে, আপনি তো একা। যতীন পুষ্পের পাশেই ছিল। সুধার স্বামী খুব উঁচু দরের আত্মা নয়, তাই সে দেখতে পেল না পুষ্পকে। যতীন তাকে কথাটা জানালো। সুধার স্বামী বিনীতভাবে তাকে এবং পুষ্পকে উদ্দেশ্য করে প্রণাম দিয়ে বলল, আমি বড় কষ্ট পাচ্ছি সুধার জন্য, কিন্তু কিছু করবার নেই। ও যখন ঘুমিয়ে থাকে তখন ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার চেয়ে ওর অবস্থা উন্নত। আমার ক্ষমতা নেই কিছু করার। উচ্চ স্বর্গের একজন দেবী আপনার স্ত্রীর ওপর কৃপাদৃষ্টি রেখেছেন, তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। তিনি নিজেও এক্ষুনি আসবেন। তিনি এসেছেন, এই তো এলেন। সুধার স্বামী পুষ্পর কথা শুনতে পেল না। যতীন প্রণয় দেবীকে দেখতে পেল না, কিন্তু প্রণয় দেবীর শান্ত কোমল প্রভাব সে মনের মধ্যে অনুভব করতে পারল। প্রণয় দেবী নিজে সব সময় সুধার পাশে এসে দাঁড়িয়ে রইলেন। বললেন, এদের ফেলে আমার কোথাও থেকে সুখ নেই। এবারও এদের এইরকম ভুগতে হবে। সুধার স্বামী তত উচ্চ অবস্থার নয়। তাছাড়া কেন এরা এরকম ভুগছে তা আমিও ঠিক জানি না। হয়তো সবই ওনারই মর্জি। সুধার বোনের বিয়ে হয়ে গেল। বর কনে বাসর ঘরে চলে গিয়েছে এই মাত্র। গরিবের ঘরের বিয়ে, তবুও উঠানে ছোট্ট শামিয়ানা টাঙানো হয়েছে প্রতিবেশীর বাড়ি থেকে চেয়ে এনে। আধমনটাক ময়দার লুচি ভাজা হয়েছে বরযাত্রী ও প্রতিবেশীদের খাওয়ানোর জন্য। তারা খেতেও বসে গেছে। গ্রামের বউ ঝির দল সেজে গুজে বাসর ঘরে ঢুকে বরের চারিপাশে ভিড় জমিয়ে তুলেছে। প্রণয় দেবী ঘরে ঢুকে এক কোণে দাঁড়িয়ে প্রসন্ন দৃষ্টিতে চারিদিকে চাইলেন, যেন মনে মনে সকলকে আশীর্বাদ করলেন। আজকের দিন এবং সময় তাঁর চরণ পাতের শুভ সুযোগ পেয়ে ধন্য হয়ে গেল। কিন্তু যতীন বিষণ্ণ মনে একপাশে দাঁড়িয়ে রইল। আজকের এই বিয়ের উৎসবের দৃশ্যে তার মনে হচ্ছিল আশার সঙ্গে এমন এক উৎসবের মধ্যে তারও বিয়ে হয়েছিল। কিন্তু আজ কোথায় সে, আর কোথায় আশা? সুধার মতো আজ সেও বিধবা। জীবনের সব স্বাদ তারও আজ ফুরিয়ে গিয়েছে পরের সংসারে পরের হাত তোলা খেয়ে। যতীনদা, ওসব ভাবনার সময় এখন নয়, থামো, নয়তো দেবী আরো দুঃখ পাবেন। কিছু করো না। পুষ্প এসে দেখল সুধার স্বামীও সেখানে উপস্থিত। তারও চোখে জল। মরণের যবনিকার আড়ালে প্রেমের এই লীলা পুষ্পকে মুগ্ধ করল। প্রেম মরণজয়ী, এই সত্যটা এই দৃশ্যে যেন পুষ্পের মনে ভালো করে গাঁথা হয়ে গেল। একটু পরে প্রণয় দেবী নিজে সেখানে এসে দাঁড়ালেন। সুধার মাথায় তার হাত রেখে বললেন, কোনো দুঃখ করো না, আমি মিলন করিয়ে দেব। তোর মতো মেয়ে লক্ষ লক্ষ রয়েছে আমার পৃথিবীতে, তাদের ছেড়ে স্বর্গেও যেতে পারেনি। আপনার মতন দেবী ইচ্ছে করলে সুধার কি কোনো উপকারী হবে না? আমি সেবা করতে পারি, কিন্তু বিশ্বের শক্তি নিয়ন্ত্রণ করবার আমি কে? আমার মতো হাজার হাজার দেবদেবী আছেন, আমার শক্তি যে সীমাবদ্ধ। যাক, চলো আমরা এখান থেকে চলে যাই এখন। সেদিন যতীন বুড়ো শিবতলার ঘাটে একা বসে অন্যমনস্কভাবে আশালতার কথা ভাবল অনেকক্ষণ। পুষ্পকে সব কথা বলেছে, প্রণয় দেবীর মুখে যা কিছু শুনেছিল। তিনি যখন অদৃষ্টকে উল্টে দিতে পারেন না, সে তো তুচ্ছ ওর কাছে। কি করতে পারে সে? আশাকে তার নিজের ভাগ্যের পথে চলতে হবে। পশ্চিমাকাশে অস্ত সূর্যের রাঙা আভা। গঙ্গার বুকে পাল তুলে ছোট বড় নৌকার দল চলেছে। দু একটা মাছরাঙা পাখি ছোঁ মেরে মাছ ধরছে ডাঙা থেকে অনতি দূরে।
নৈহাটির গঙ্গা, কেউটা সাগঞ্জের গঙ্গা। কতক্ষণ সে এরকম বসেছিল জানে না। হঠাৎ সে চমকে উঠে দেখল একজন জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে। যতীন শশব্যক্ত হয়ে উঠে তাকে প্রণাম করল। আগন্তুক বললেন, বেশ তো করে রেখেছ চারপাশটিকে। তা পৃথিবী থেকে অল্প দিনই এসেছ বুঝি? আগে আগে হ্যাঁ। তাই দেখছি। হুগলি জেলায় বাড়ি ছিল, তাই গঙ্গা ধারটা ঠিক এই রকম করেছ। সবই মায়া, জগৎ বা বিশ্বটাও তেমনি মায়া। সেই এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম ছাড়া সবই মায়া। কোনো কিছুর মধ্যেই বাস্তবতা নেই। যতীন মনের মধ্যে হাতড়াতে লাগলো। এই ধরনের একটা মতের কথা সে শুনেছিল, একবার একটা বইও পড়েছিল যেন। তাই বলেই ফেলল, অদ্বৈত মত বলছেন? সে কি, অদ্বৈত বেদান্ত সম্বন্ধে তুমি জানো দেখছি। তবে বই পড়লে কি হয়, প্রত্যক্ষ অনুভূতি চাই, অখণ্ড সচ্চিদানন্দের অনুভূতি চাই। তুমি মরে এখানে এসেছ, কিন্তু জ্ঞান তো জন্মায়নি ভিতরে। আসলে সবই মায়া, বুঝলে? আবার পৃথিবীতে জন্ম নিতে হবে গিয়ে, আজই হোক বা 200 বছর পরেই হোক, কিংবা 1000 বছর পর হোক। অখণ্ড সচ্চিদানন্দের অনুভূতি ভিন্ন, মুক্তি নেই। আগে মুক্তি মানে কি? মুক্তি হলো তা যা ছাড়া ভগবানের সঙ্গে একাত্মবোধ যোগ সাধনা সম্ভব নয়। উপনিষদে 2টি পাখির রূপক বর্ণনা আছে। একটি গাছের 2টি ডালে, উপরে নিচে 2টি পাখি বসে রয়েছে। নিচের পাখিটি মিষ্টি ফল খাচ্ছে, কটু ফল খাচ্ছে, আর উপরের পাখি নির্বিকার অবস্থায় বসে আছে, সুখ দুঃখে উদাসীন, নিজ মহিমায় মগ্ন। একটি পরমাত্মা, অপর পাখিটি ইন্দ্রিয় সুখবক্র জীবাত্মা। নিচের পাখিটি যখন উপরে উঠে উপরের পাখিটির সঙ্গে মিশে এক হয়ে যাবে, তখনই তার মুক্তি। কি বুঝলে? যতীন এমন কথা কখনো শোনেনি। বিস্ময় মুগ্ধের মতো চেয়ে রইল সন্ন্যাসীর দিকে। তবে আমাদের উপায়, আমাদের কে যোগ শিক্ষা দেবে? সে যে বড় শক্ত। খুব শক্তও নয়। আমি পৃথিবীতে তোমারই মতন মানুষ ছিলাম। যৌবনে স্ত্রী বিয়োগ হলো, সংসার বৃত্তে মনে হলো, তবুও 5 বছর সংসারেই রয়ে গেলাম। তারপর সন্ন্যাস গ্রহণ করলাম। সদ্গুরুর সন্ধান পেলাম। আসামের এক জঙ্গলে 15 বছর যোগ অভ্যাস করবার পর একদিন গুরুর কৃপায় নির্বিকল্প সমাধি হলো। তারপর তুমি কি বুঝবে? এখনো যে তুমি ছেলে মানুষ মাত্র। বড় উচ্চ অবস্থার কথা সেসব। এই লোকে তো এসেছ, কিন্তু এটা জানো কি, এরও আরো অনেক উপরে অনেক উচ্চতর লোক আছে, মহা জ্যোতির্ময় লোক। দেবদেবীরা সেখানে বাস করেন। তোমার মতো লোক তার ধারণাও করতে পারবে না। কি বুঝলে? যতীন তার পাদস্পর্শ করার জন্য মাথা নিচু করতেই তিনি বললেন, ও, নিজেকে ছোট ভেবে আমার পা ছুঁয়ে তোমার কি হবে? ছোট তুমি নও। তুমি দেব, তুমি দেবী, তুমি সগুণ ঈশ্বর, তুমি জগকারণ, তিরুপতি অখণ্ড,
সচ্চিদানন্দ একই আছে, আর কিছু নেই জগতে। একমেব দ্বিতীয়ম। পৃথিবী বা পরলোক সবই দুদিনের খেলা। আবার জন্ম, আবার মৃত্যু, বারংবার এই একই। আসা যাওয়া সবই অনিত্য। জেগে ওঠো, ঘুম ভেঙে জেগে ওঠো। মহাপুরুষ এত জোরে জোরে কথাগুলো বলছিলেন, যতীনের মনে হলো তার সমস্ত শরীরে 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। ওর দেহ থেকে যেন এক বিদ্যুৎ তরঙ্গ ছুটে এলো যতীনের দেহে। যতীন চোখের সামনে কতকগুলো গোল গোল জড়ানো জড়ানো গোলক ধাঁধা খেলার মতো কি দেখল। তারপর আর তার জ্ঞান রইল না, যেন হঠাৎ ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে যেন কোথায় চলেছে। নীল আকাশ, সোম সূর্য তারকা চিহ্নিত তার চারপাশে ওপরে নিচে। বহু দূরে নীল সমুদ্রে ডুবে একটা কুণ্ডলীকৃত নীহারিকা পাক খাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, সূর্য, কুয়াশার ঢেউয়ের মতো উল্কাপিণ্ড দল বিভিন্ন গ্রহ নক্ষত্রের বহির্দেশে ভ্রাম্যমান। লক্ষ লক্ষ জীবজগৎ, কোটি কোটি জীবজগৎ, লক্ষ কোটি আত্মিক লোক। কত লীলা, কত খেলা, কত সুখ দুঃখের অনন্ত প্রভা, অনন্ত জীবজগৎ। এ সবও ছাড়িয়ে এক জ্যোতির্ময় রাজ্যের প্রান্তে গিয়ে একটি অপূর্ব শান্তির অনুভূতি যতীন অনুভব করল। মনের মধ্যে সুগভীর আনন্দ আর শান্তি। আর যেন কোনো আশা নেই, কোনো তৃষ্ণা নেই, সুখ নেই, দুঃখ নেই, পাপের ভয় নেই, পুণ্যলাভের ইচ্ছা নেই, স্বর্গলোভের আকাঙ্ক্ষা নেই, পুষ্পর প্রতি প্রেম নেই, আশালতার প্রতি অনুকম্পা নেই, মনও নেই। যেন শুধু আছে আমি আছি এই অনুভূতি। আর আছে তার সঙ্গে মিশে এক অতি উচ্চ স্তরের আনন্দ, শান্তি আর মহা উচ্চ জ্ঞানের অনির্বচনীয় আনন্দ। যতীনের মনে হলো সেই মহাপুরুষ যেন কোথায় তার আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে। কখনো তার জ্যোতির্ময় দেহ দেখা যায়, কখনো যায় না। তারপর সেই জ্যোতির্ময় দেশের অপূর্ব শান্তি আর আনন্দময় আবিষ্টনীর মধ্যে সে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে সেই সুগভীর পুলকে তার মন আবার ভরে উঠল। উজ্জ্বল জ্যোতির্ময় দেহধারী দেবদেবীরা সে রাজ্যের মণ্ডলে বিচরণ করছেন। তারা যে আসন পিঠে ঠাকুর সেজে আড়ষ্ট হয়ে বসে আছেন তা নয়, তারা যেন সে জগতের সাধারণ অধিবাসী, নিজের নিজের কাজে ব্যস্ত আছেন। কেউ আকাশপথে বায়ু ভরে চলেছেন, সমতল ভূপৃষ্ঠে বিচরণশীল পৃথিবীর মানুষের মতো নন তারা। ঊর্ধ্বে নিম্নে সব দিকে সমান গতি তাদের। দু একজনকে কাছ থেকে দেখবারও সুযোগ যতীন পেল। পৃথিবীর মানুষের মতো দেহ বটে, কিন্তু যেন বিদ্যুৎ দিয়ে করা। দেবদেবীদের মুখের সৌন্দর্য অতুলনীয়। কোথায় যেন রাশি রাশি বনপুষ্প ফুটেছে, চারিপাশ অদ্ভুত সুবাসে ভরপুর। এসবও ছাড়িয়ে চলল যতীন। মহাবিদ্যুতের মতো তার গতি। কোথাও অনন্ত বোমে, কোথাও বা মহাশূন্যের সুদূরতর প্রান্তে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যেখানে এক হয়ে মিলিয়ে গিয়েছে। সূর্য নেই, তারা নেই, অন্ধকার নেই, আলোও নেই। সেই এক বহু দূর দেশে যতীন গিয়ে পৌঁছেছে। একটা সময় পর যতীনের যখন চৈতন্য হলো, সে দেখে মহাপুরুষটি বুড়ো শিবতলার ঘাটের রানাতে তার পাশেই বসে আছেন। যেন সে ঘুম থেকে উঠেছে এই মাত্র। তিনি হেসে বললেন, কি হলো, কি দেখলে? আমি মানে আপনি বলুন না। আমি কি দেখলাম এসব? আমি চললাম। যা দেখলে মুখে কি বোঝাবো? মন নিম্ন স্তরের ইন্দ্রিয় মাত্র। তোর চেয়ে বড় অনুভূতির দরজা যেদিন খুলবে, সেদিন আর আমায় বোঝাতে হবে না, তখন নিজেই বুঝবে। যদিও তোমার সে অবস্থা আসতে এখনো বহু দেরি।
2-4 জন্মে হবে না, এখন অনেকবার পৃথিবীতে যাতায়াত করতে হবে। তিনি যাওয়ার উদ্যোগ করছেন দেখে যতীন ব্যাকুলভাবে বলল, প্রভু প্রভু যাবেন না, পুষ্প বলে একটি মেয়ে আছে, তাকে একবার দেখা দিয়ে যাবেন দয়া করে। সময় হলে দুজনেই দেখা পাবে আবার। তবে স্ত্রীলোকের পথ ভক্তির, জ্ঞানের নয়। আমি তোমাদের দুজনকেই জানি। গত 3 জন্ম তোমরা আমার দেখা পেয়েছ। আমি তোমাদের ভালোবাসি, আমি আছি তোমাদের পেছনে, নতুবা আমার দেখা পেতে না, বুঝলে? চলি তবে এখন। একটু পরে পুষ্প এসে জিজ্ঞাসা করল, কি করছিলে? যতীন তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, পুষ্প, তুই মায়া মিথ্যে। সে কি যতীনদা, ব্যাপার কি? এসব ফেলকি, তুই ভুল বুঝিয়েছিস আমায়। পরলোক টরলোক, আমরা আমরা মরে ভূত হয়ে আছি। চক্রপথে এখন আমাদের অনেক ঘুরতে হবে। এ তত্ত্ব তুমি জানলে কোথায়? এই যে দেখি নতুন কথা তোমার মুখে। হাসি নয়, হাসি নয় পুষ্প, আমার আমার মনে শান্তি নেই। এক মহাপুরুষ এসে অদ্ভুত দর্শন করিয়ে গেলেন আমার গা ছুঁয়ে। এখন বুঝছি এসব মিথ্যে, সব। কিছুই বোঝনি তুমি, বুঝতে অনেক দেরি। ভগবানের দয়া যেদিন হবে সেদিন বুঝবে। তারপর তারপর সকলের যা গতি হয় তোমারও তাই হবে। ওনার ওপর ভক্তি রাখো, সব হবে। তুমি তো তুমি, আর আমি তো আমি। লক্ষ লক্ষ বছর ধরে অতি উচ্চ স্তরের আত্মা যারা দেবদেবী হয়ে গেছেন, তারাও তাই। সব অনিত্য। তুই তুই এসব কি করে জানলি? করুণা দেবী সেদিন বলেছেন, ও নিয়ে মন খারাপ করো না, ও শেষ অবস্থার কথা। যখন সে অবস্থা আসবে তখন আর বসে ভাবতে হবে না, তিনিই পথ দেখিয়ে দেবে। এখন চলো, আশা বৌদির বড় বিপদ, কিছু করতে পারে কিনা দেখা যাক। চলো। কি আশার বিপদ? আমার আশার কি হয়েছে ওর? বল পুষ্প, বল কি হয়েছে? ওই এত বাসনা, এত মায়া যার মধ্যে এখনো, তিনি কিনা জগৎকে উড়িয়ে দিয়ে ভগবানে মিশে যেতে চান। সন্ন্যাসী বেলকে দেখালে কি হবে? অবস্থা তোমার আমার জন্য নয়। পৃথিবী ছেড়ে এসে এখনো তার বাঁধন কাটাতে পারেন না, উনি আমার বড় বড় বুলি ছাড়ে। সন্ন্যাসীও তাই বলেছিলেন বটে, সময় হয়নি। সময় যে শুধু হয়নি তাই নয়, হতেও ঢের দেরি। ও নিয়ে মাথা ঘামাবে না বলে দিচ্ছি। করুণা দেবী কি কম উচ্চ স্তরের জীব? কিন্তু উনি বলেন, আমি মনে প্রাণে মেয়ে মানুষ, সুখ দুঃখ স্নেহ ভালোবাসা নিয়ে থাকতে ভালোবাসি, তার সঙ্গে মিশে যেতে চাই না। লীলা সহচরী হয়ে থাকি তার সৃষ্টি, তাকে ভালোবাসি মনে প্রাণে, তার জীবদের সেবা করি যুগে যুগে। এই আমার তপস্যা, মুক্তি চাইনি, জানো? সত্যি? এমন না হলে আর দেবী কাকে বলে? দেবী কি সাক্ষাৎ মা, জগতের করুণাময়ী মা। আমাকে আরেকবার দেখা দিতে বলো, পায়ের ধুলো নেব। না না, ফুল হলো, ধুলো আর এখানে কোথায়? তাছাড়া ওদের পায়ে কি আর ধুলো লাগে? এত উচ্চ জ্ঞান তাঁর, আগে জানতামই না। আচ্ছা চলো, আরো তো বিচার করতে হবে না তোমার, আমি বলবো তোমায় দেখিয়ে দিতে, ঠিক আছে? জানিস, এখন কিছু কিছু বুঝছি, আগে তো ওসব কথা শুনিনি কখনো, তাই। সময় না হলে শুনতেও পায় না কেউ যতদা। তা সেই মহাপুরুষ সন্ন্যাসী তোমায় কি দেখালেন বলো না? যতীন বর্ণনা করল। বর্ণনা করবার সময়ে তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। সে অপূর্ব অনুভূতি, পুলকের স্মৃতি এখনো ওর মনে খুব জাগ্রত হয়ে আছে।
তাই বর্ণনা করতে গিয়ে এখনো তার কিছুটা আবার সজাগ হয়ে উঠল। পুষ্প সব শুনে স্তব্ধ হয়ে বসে রইল। হাত জোর করে তার উদ্দেশ্যে প্রণাম করে বলল, তার চরণে প্রণাম করো যতীনদা। বড় ভাগ্যে তার সাক্ষাৎ পেয়েছ। সাক্ষাৎ ঈশ্বরের সমান ওরা। কি পুণ্য না জানে তোমার। দুজনে পৃথিবীতে নেমে এসেছে। সেখানে এখন সন্ধ্যা। যতীন কবি নয়, কিন্তু পৃথিবীর এ সন্ধ্যা কি যে ভালো লাগলো ওর। পারলে কবিতা দিয়ে লাইন 2-3 বর্ণনা করত। পৃথিবীতে এখন বৈশাখ মাসের প্রথম। আমরণী কুঞ্জের নিভৃত অন্তরালে কোকিলের ডাক, সন্ধ্যাকালের নরম ঘ্রাণ। একটি জাম গাছে কচি সবুজ থোকা থোকা জাম ধরেছে। রাঘবপুরের হাট সেরে হাটুরে গরুর গাড়ির সারি চুয়াডাঙ্গার কাঁচা সড়ক ধরে চলেছে আম কাঁঠাল বাগানের তলায় তলায়। মাঠে মাঠে আউশ ধানের ক্ষেতে সবুজ ধানের জাওলা। আশাদের পুকুরের ধারের তেঁতুল গাছের তলায় যতীন আর পুষ্প বসল। যতীন মুগ্ধ হয়ে যাচ্ছিল বারবার। কি সুন্দর পৃথিবীর এই বসন্ত! ওই অদূরবর্তী চুনা নদীতে এই গরমের দিনে গলা ডুবিয়ে স্নান, হাট থেকে পাকা তরমুজ, রসালো পাকা আম, টুসটুসে আনারস কিনে আনা। না, পৃথিবী ভালো। ওখানে কোথায় এসব সুখ? মাটির পথে চলার ছোটখাটো কত আনন্দ, কত স্মৃতি, হাসি, অশ্রু। কি ভাবছে যতীনদা? ব্রহ্মজ্ঞান পেতে গিয়েছে রে? পুষ্প, বড় ভালো লাগছে রে অনেকদিন পর এখানে এসে। পৃথিবীর বাতাসে বাসনা কামনা ভাসছে। এজন্য বড় বড় আত্মারা পৃথিবীতে আসতে চান না। ছোটখাটো সুখ দুঃখের সোনার শিকলে বাঁধা পড়তে স্বাদ হয়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আর সেখানে তুমি তো তুমি, যাকে বলে নরম ভগ্ন হৃদয়। যা বলেছিস, তুই কত কিছু জানিস রে। যতীনদা, আমার কি ইচ্ছে হয় না? খুব হয়। বড় বড় আত্মা পর্যন্ত অনেক সময় পৃথিবীতে কিছুক্ষণের জন্য ফিরে পুনর্জন্ম গ্রহণের কামনা করেন। নিম্নস্তরের দুর্বল আত্মাদের তো কথাই নেই। খুঁত খুঁত করে পৃথিবীর কাছাকাছি ঘোরে, নয়তো ফট করে আবার জন্ম নিয়ে বসে। তাদের ঘন ঘন পৃথিবীতে আসা বারণ। যেমন আমি। শুধু তুমি কেন, অনেক মহারথীর এই দশা হয় জানো। কিন্তু তাই যদি হবে, তবে মানুষ এগিয়ে চলবে কবে? ভগবানের তো তাই ইচ্ছে নয়। এগিয়ে চলো, এগিয়ে চলো, এক জায়গায় বাধা পড়ে থাকলে চলবে না। কি অবাক হচ্ছ? কি করে জানলাম এসব? যতুদা, করুণা দেবীর সঙ্গে কি এমনি এমনি বেড়াই? তাছাড়া আমি তোমার কত আগে এখানে এসেছি জানো তো। দয়া করে ওরা আমায় শিখিয়েছেন বলতে পারো। আরে, ওই পুকুরের পাড়ের দিকে যে দেখো যতীনদা। যতীন দেখে পুকুরের পাড়ের আমবাগানের তলায় চুপি চুপি চোরের মতো একটি লোক এসে দাঁড়ালো। একটু পরেই ওদের বাড়ির খিড়কি দোর খুলে আসা বের হয়ে এলো এবং গাছ তলায় লোকটির সঙ্গে যোগ দিল। যতীন সারা শরীরে কেমন একটা জ্বালা অনুভব করল। সংস্কারের প্রভাব। জ্বালা তো দেহের নয়, আসলে মনের। সে আপন মনে বলে উঠল, যদু মুখুজ্জের ছেলে নিত্যনারায়ণ। তুমি চেনো ওকে? কেন চিনব না? শ্বশুর বাড়ি এই পাড়াতেই ওদের বাড়ি। ও কলকাতায় কি একটা চাকরি করতো জানি। বিয়ে পর্যন্ত পড়েছিল তাও জানি। আশা বলতো প্রায় আমাদের গায়ে নেত্যতা এবারে বিয়ে পাস দেবে। কিন্তু আশা যে এত দূর নেমে যাবে। এখন আমি 2 বছর হলো মরিনি। এর মধ্যে ওই কুলোটা। যাত্রা দলের ভীমের মতন কথা শুরু করে দিলে যে যতীনদা। আশা বৌদির বয়সের কথা ভাবো। জড়দেহ থাকলেই তার কামনা বাসনা আছে। বড় বড় হাতি তলিয়ে যাচ্ছে, সেখানে তো আশা বৌদি মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ। থাম পুষ্প, এই দেখাতে নিয়ে এলি আমাকে এখানে।
ইচ্ছে হচ্ছে ছোড়াটার খাটটা মোটকে দি, কিন্তু পারবো কই, হাত পা যা হাওয়া। অত অধৈর্য হয়েও না যতদা। খুন করবার প্রবৃত্তি জাগলো কেন হঠাৎ তোমার? একটা কিছু করতে হবে ঠিকই, কিন্তু ওভাবে নয়। একটা ছোকরাকে মারলে আরো অনেক ছোকরা জুটবে। মন নিচুর দিকে নামলে জলের মতো গড়িয়েই চলে। আশা বৌদির অদৃষ্ট ভালো না, এখনো অনেক দুঃখ, অনেক অপমান আছে ওর ভাগ্যে। তুমি আমি কি করব বলো? ওর কর্মফল বেচারি। এখন ওরা যা করছে তাতে বাধা দেওয়ার তুমি আমি কেউ নই যতদা। মানুষ স্বাধীন, সে পুতুল খেলার পুতুল নয়। বাসনা নদী পাপের পথেও বয়, পুণ্যের পথেও বয়। চলো এক কাজ করি আমরা। পুষ্পর কথা শেষ হয়নি, তারই মাঝে যতীন কিন্তু এগিয়ে গেল পুকুরের ওপারের দিকে। আশার পরনে সরু কালো পাড় ধুতি, হাতে কভাচা সোনার চুড়ি। যতীন চিনতে পারল তাদের গ্রামের মহেন্দ্র সাকরার দোকান থেকে বিয়ের পরের বছর গড়া। আশা বসে পড়েছে গাছের গুঁড়ির আড়ালে, নিত্যনারায়ণ কিন্তু দাঁড়িয়ে আছে। আশা বলছে, আর বাড়ি করে দিলে গায়ে লোক যদি কিছু বলে? নিত্যনারায়ণ হাত নাড়তে নাড়তে বলল, তোরাই কে আর এ শর্মা কাউকে ভয় করে না, বুঝলে? তুমি ঠিক থাকলেই হলো। তুমি বলবে বাবার বাড়ির সংসার, আর দুদিন পরে ভাইয়েদের সংসার হবে। আমার শ্বশুর বাড়ি টাকায় আমি বাড়ি করছি, মিটে গেল। কার কি বলবার আছে? ও জমিটা তাহলে কিনতে হবে তো? সে লেখাপড়া আমি করে দেবো, বেশ হবে। ইটের দেওয়াল আর খড়ের চালা করে দি, তুমি ওখানে চলে যাও। বাড়ার বাইরে ঘর হবে, একটু বেশি রাত করে চলে যাও। ওই শেষ রাতে উঠে আবার চলে আসবো। এমন বন জঙ্গলে ভয়ে ভয়ে দেখা করতে হবে না, সারারাত্রি মজা করবো। কি বলো? হ্যাঁ, তুমি যা বোঝো। আমার কিন্তু হাতে মাত্র 50টি জমানো টাকা আছে, আর কিছু নেই বলে দিচ্ছি। দু এক কিছু গহনা ভাঙা সোনা হয়তো আছে। বাড়ি করবার খরচ কিন্তু তোমায় দিতে হবে। কই দেখি 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 মুখখানা। সে মুখ দেখে বাড়ি তো বাড়ি, পয়সা থাকলে মোটর গাড়িটাও কিনে দিতে পারতাম। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ও শম্ভু চক্রবর্তীর সঙ্গে কিন্তু আর কথা বলতেও পারবে না কোনোদিন, এই বললাম কিন্তু। আহারে, শম্ভুদের উপর তোমার অত হিংসা কেন গো? আমি কবে কি করেছি তার সঙ্গে? হ্যাঁ, সে আসে যায়, পাড়ার বাড়ির ছেলে, তাড়িয়ে তো দিতে পারিনি। আচ্ছা, ভালো কথা। নিজের বাড়ি হলে তো আর পাশের বাড়ির ছেলে থাকবে না, তখন যেন এই নতুন বাড়িতে না ঢোকে। সে নাই হলো, কিন্তু হ্যাঁ গো, এতে গায়ের কোনো কথা উঠবে না তো? আমি মেয়ে মানুষ, কি বুঝি বলো? তুমি রাগ করো না, আসলে আমার খুব ভয় করে কি না। আরে কোনো ভয় নেই, নীতি মুকুট যে কাজে হাত দেবে তাতে কোনো গোলমাল হবে না, বুঝলে? আরে তো সব ভেবরা তো আমার উপর ছেড়ে দাও। কথা শেষ করে নিত্য আশার পাশে বসে পড়ে তার হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, এই যে আমায় ভালোবাসো তো আশা? কি গো? আশা এদিক ওদিক চেয়ে মৃদুস্বরে বলল, সেটা তো নিশ্চয়ই। কেন গো, তোমার সন্দেহ আছে নাকি? আরে তোমার মতে স্থির নাই কিনা তাই বলছি। সারা দুপুর ওই শম্ভু চক্রবর্তীর সঙ্গে গল্প করেছো? আহা, মা সেখানে সবসময় বসে শম্ভুদা একটা কবিতার বই পড়ে শোনাচ্ছে, কিন্তু সেসব নিয়ে তুমি ভাবো কেন বলো তো? আমার একটা উপায় যেখানে হয় সেখানেই আমি থাক। মা বুড়ো হয়েছেন, আমার নিজের হাতে সম্বল নেই। ভাই বউরা এসে যদি জ্বালা দেয়, দু কথা শোনায়, সে সংসারে থাকা আমার পোষাবে না। যদি অদৃষ্টই মন্দ না হবে, তবে এত শিগগির কপাল পুড়বে কেন আমার? আশা মুখ নিচু করে আঁচলে চোখের জল মুছল। দেখে যতীনের মন করুণা আর সহানুভূতিতে ভরে উঠল ওর উপরে। তাহলে জীবনের এসব সংকটময় মুহূর্তেতেও আশা তার কথা মনে করে, এখনো তাকে সে ভোলেনি। পুষ্প ওর পাশে এসে বলল, চলে এসো যতীনদা, এখানে থেকে কিছু করতে পারবে না।
গভীর রাত্রি। আশালতা তার বাড়ির ছোট্ট ঘরে ময়লা বালিশ মাথায় দিয়ে মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। গরমের জন্য মাথার কাছে জানলাটা খোলা। পুকুর পাড়ের অভিসার থেকে ফিরে এসে সে দুটি মুড়ি খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। গরিবের ঘরের বিধবা, রাত্রে লুচি পরোটা তো জোটে না। আহা, কি খেলে দেখলে তো পুষ্প, পেট পুরে খেতেও পায় না। দেখ, তা তো হলো, কিন্তু এখনো ঘুমোয়নি ভালো করে। গরমে ঘুমোতে পারছে না, আমাদের অপেক্ষা করতে হবে। এখন সামনে যেও না, এইরকম আধতন্দ্রা অবস্থায় তোমাকে দেখতে পেতে পারে। কিন্তু তোমার দেহ এখনো তেমন সক্ষম হয়নি, তাতে ফল হবে উল্টো। ভয় পাবে ভূত দেখছে বলে। সেবারের ঘটনা মনে আছে তো? যতীন বাইরের রোয়াকে গিয়ে দাঁড়ালো। যতীনের বৃদ্ধ শাশুড়ি পাশের ঘরের অঘরে ঘুমোচ্ছেন। যতীনের মনে পড়ল আশার সঙ্গে প্রথম বিয়ের পরে এই ঘরে তাদের বাসর হয়। তারপর জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে এসে সে এই ঘরে নববিবাহিতা বধূর সঙ্গে রাত্রি যাপন করেছে। কোথায় গেল সেসব দিন? তার ইচ্ছে নেই অন্য কোথাও যাবার। আশা বিপন্না, সে এখানেই আশার কাছেই থাকবে। স্বর্গটর্গ তার জন্য নয়, এই সেই কুলঙ্গি। আশার জন্য এক শিশি গন্ধ তেল কিনে এনেছিল একবার। এই কুলঙ্গিটাতে থাকত, দুজনে মাখত। তার মাথায় জোর করে বেশি তেল ঢেলে দিয়ে আশা নিজের হাতে মাখিয়ে দিত। কাড়াকাড়ি করে মাখত দুজনে। সেই আশা কেন এমন হয়ে গেল? এসো যতীনদা, আশা বৌদি ঘুমিয়ে পড়েছে। আশা খানিকক্ষণ আগে ঘুমিয়েছে। ময়লা বালিশটা মাথায় দিয়ে ছেঁড়া মাদুরের শরীর এড়িয়ে দিয়েছে। যতীনের মন করুণায় ভরে উঠল। মেয়ে মানুষ অসহায়, ওদের কি দোষ? সংসারে বহু লোক ওত পেতে আছে ওদের বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যাবার জন্যে। একটু আশ্রয়ের আশায় ওরা না বুঝে না ভেবে দেখে সে পথে ছোটে। আশা, আশা, দাঁড়াও, শুধু ডাকলে হবে না। ওর মনে তোমাদের কোনো একটা সুখের রাত্রির ছবি আঁকো। যেমন ধরো তোমাদের ফুলশয্যার রাত্রি, তোমাদের গায়ের ভিটেতে সেদিনের কথা এক মনে চিন্তা করো, তাহলেই হবে। দেখো। একটু পরে আশার সূক্ষ্ম শরীর ওর দেহ থেকে বের হয়ে মূঢ় অভিভূতের মতো চারিদিকে চাইল। পুষ্প দেখেই বুঝল সে দেহ ইন্দ্রিয় গ্রাহ্য স্থূল জগতের ঊর্ধ্বের অতি নিম্ন স্তরের নিজের চেতনা প্রকাশ করতে অক্ষম। ওকে ছবি দেখাও যতীনদা। ছবি? ছবি দেখাবে কে? ওর তো এই লোকে জ্ঞানই নেই দেখছি। ছবি দেখাও, তাহলে একটু চাঙ্গা হয়ে উঠবে। ফুলশয্যার রাত বা অন্য কোনো একটা সুখের দিনে পারবে তো? আরে আমার দ্বারা তো হবে না, তোমার নিজের ছবি তোমাকেই দেখাতে হবে। যতীন এক মনে ভেবে সত্যিই একটা ছবি তৈরি করতে সমর্থ হল। এই স্তরে চিন্তার শক্তি ক্ষণস্থায়ী আকার নির্মাণ করতে সমর্থ। একটা পুরনো কোঠার ঘর আশাকে এবং ওদের সকলকেই যেন চারিদিক থেকে ঘিরে ফেলল। কাঁঠাল কাঠের পুরনো তক্তাপোষে লেপ তোষক পাতা বিছানা, জানালার বাইরে মনসা তলার আম গাছটা, ঘরে জলচৌকির ওপর ঝকঝকে পুরনো পেতুল কাঁসা, যতীনের মায়ের হাতে মাজা। এটা যতীনের পৈতৃক বাড়ি। ওদের শোবার সেই ঘরটি ধীরে ধীরে এমন বাস্তব হয়ে উঠল যে আশার ঘরবাড়ি মিলিয়ে গেল। যতীনে অবাক হয়ে গেল তার চিন্তা শক্তির ক্ষমতা দেখে। আশা তার শ্বশুরবাড়ির ঘরটাতে শুয়ে আছে, প্রায় নিখুঁত শ্বশুরবাড়ির ঘর, দেয়ালে টাঙানো কাঠের আশ্রিটা পর্যন্ত। আশার সূক্ষ্ম দেহ তখনও অর্ধ অচেতন। যতীন আবার ডাকল, আশা, ও আশা। আশা ঘুম থেকে উঠে চারিদিকে চাইল। কি একটা দেখে একটু অবাক হয়ে গেল। যতীন আবার ডাকল, আশা। আশা যতীনের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে দেখল, কিন্তু কিছু যেন বুঝতে পারল না। ভালো আছো? ভালো আছো আশা?
অমন ধরনের কথা বলে না যতীনদা। ছবির সঙ্গে খাপ খাইয়ে পুরনো দিনের মতন কথা বলো। আশা, কাল সকালেই উঠে কাঁপাসটাঙ্গায় কাজে যাব, ভোরে একটু চা করে দিতে পারবে? এবারে আশা উত্তর দিল, তুমি কি খুব ভোরে যাবে? হ্যাঁ, 7টার মধ্যে। আশার চোখের মূঢ় দৃষ্টি তখনও কাটেনি। বলল, আমি কোথায়? কেন? এই তো তোমার শ্বশুর বাড়িতে। চিনতে পারছো না আশা? আরে কি হয়েছে তোমার? চা দেবে তো করে? হ্যাঁ, আর 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 খাবার দেবে না? খাবার কি খাবে? চিড়ে দিয়ে ঘোল খেওয়া এখন? একদিন আশা সত্যিই এই কথা বলেছিল। আবেগে যতীনের চোখে জল এলো। সে আবার তার পুরনো পৈতৃক বাড়ির বিস্মৃত দিনে ফিরে গিয়েছে, নববিবাহিতা আশালতার পাশে। যতীনের অনুভূতির তীব্রতার সঙ্গে সঙ্গে তার তৈরি ছবি আরো স্পষ্ট, আরো নিখুঁত হয়ে উঠল। আশা এবার আরো সজাগ হয়ে উঠে চারিদিকে চাইল, কিন্তু তার বিস্ময়ের দৃষ্টি এখনো কাটেনি। তাহলে তাই আমায় তুমি ভালোবাসো আশা? হ্যাঁ? বলেই যতীন আশার হাতখানা নিজের হাতের মধ্যে রাখল। তারপর পিছনে চেয়ে দেখল পুষ্প সেখানে নেই। মেয়ে মানুষ, যতই উচ্চস্তরের হোক না কেন, নিজের ভালোবাসার মানুষ অন্যকে ভালোবাসছে, এতে মন স্থির রাখতে পারে না। হ্যাঁ গো, তুমি কখন এলে? কোথা থেকে আসবো? কেন? তুমি যে অনেকদিন বাড়ি ছিলে না? ছিলাম তো, কোথায় যাব? খেপে নাকি আশা? যাওনি তাহলে? না আশা, কোথায় যাবো তোমাকে ছেড়ে? কোথাও না। আমার জন্যে একজোড়া শাড়ি এনে দিও কাল। 8 পৌরে শাড়ি নেই। কহাত শাড়ি বলো? 11 হাত দিও। 10 হাতে ঘুমটা দিতে পারিনে মায়ের সামনে, লজ্জা করে। আচ্ছা বেশ, তাই দেব গো, তাই দেব। আচ্ছা, আমার কি একটা হয়েছিল বলো তো? কিছুতেই যেন মনে করতে পারছি না। কি আবার হবে? কিছুই হয়নি। ও, তবে বোধহয় স্বপ্ন দেখেছিলাম না? তাই হবে লক্ষ্মীটি। আশা, আশা বললে না তো তুমি আমায় ভালোবাসো আশা? হ্যাঁ? যতীন ভাবল, কোন জগৎটা সত্যি? এই ছবিতে গড়া স্বপ্নের জগৎটা কি? এগুলো কি আদতেই স্বপ্ন? সত্যি হতে পারে না। কিন্তু সেদিন সেই মহারাজ যা বলে গিয়েছিলেন, সে জগৎটা জেগে জেগে দেখা স্বপ্ন ছাড়া আর কি? কোথাকার আশা? কি সে দেখছে? কে তাকে দিয়ে কি ভাবাচ্ছে? অথচ আশা মনে করছে এই বুঝি সত্য। হায় রে অদৃষ্ট! আশা, এবার তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজ বড্ড গরম না? ঘুম হচ্ছে না।
একটা মশারি এনে দিও, বড্ড মশা। আনবো আশা, আনবো। সকাল সকাল উঠে চা করে দিও তাহলে, কেমন? আচ্ছা। পুষ্প বাইরে থেকে বলল, চলো যতীনদা, একদিনে ওর বেশ আর কিছু করতে পারবে না। ওরা চলে যাবার একটু পরে আশার ঘুমও ভেঙে গেল। সে ধর্মর করে বিছানা থেকে উঠে চারিদিকে দেখল, কোথায় আছে সে? এমন স্পষ্ট স্বপ্ন সে তো আগে কখনো দেখেনি। কতদিন পরে সে তার স্বামীকে এত স্পষ্টভাবে দেখেছে। এই মাত্র যেন তিনি পাশে বসেছিলেন। কতক্ষণ ধরে স্বপ্নের কথা ভাবল আশালতা। সব কথা তার মনে নেই, এইটুকু মনে আছে তিনি যেন বলছেন, একটু চা করে দিতে পারো? তোমার হাতের তৈরি চা খাবো আশালতা, দেবে একটু চা করে? সেই পুরনো হাসি, পুরনো আমলের স্নেহ দৃষ্টি স্বামীর চোখে। আশা উদ্ভ্রান্তের মতো জানলার বাইরে চেয়ে রইল। কোথায় আজ সেই স্বামী? কোথায় তার সেই শ্বশুর বাড়ি? নিজের প্রতি করুণায় তার মন ভরে গেল, চোখ ফেটে জল এলো। শেষ হল শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান তৃতীয় পর্ব। পরের পর্বে থাকছে, দেখো আশালতা, তোমাকে কিন্তু এটা করতেই হবে। ব্রাহ্মণের বিধবা হয়ে তার সঙ্গে বেরিয়ে এলে, এখন তার কথা মতো চলো। বিগ্রহ দর্শন করলে তো সে অনেক কাল, এখনো সব হিসেব রাখবার মন হয়নি। কই পারে, যে যার কর্মফলের পথে চলে, কে কাকে সামলায় বলো? কেন পুষ্প, এক এক অবলা মেয়েকে সর্বনাশের পথ থেকে বাঁচাতে পারো না তোমরা? হ্যাঁ, খবরদার, তিনি সবকে গিয়েছে, তার নামে তুমি কিচ্ছুটি বলো না। তোর নিজের বিয়ে করা বদ্ধ কদিন খেতে দেয়নি, আর আমি কিনা ওরে আমার স্বামী সোহাগী রে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।